শোনা যায় ম্যাং ওয়ানঝু নিজের হাতেই ব্যবসা শুরু করে, ধনকুবের তালিকার শীর্ষে উঠে এসে প্রথম ধনী হন ম্যাংয়ের স্ত্রী শেন শিয়ান। সেও জলের সাথে তরির মতো উঠে প্রথম মহিলার খেতাব পান। পুরুষেরা টাকা পেলেই খারাপ হয়ে যায়, কিন্তু বস ম্যাং কিন্তু খারাপ হননি, বরং শেন শিয়ানের প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন। ঔষধরাজ উপত্যকার প্রধানকে ডেকে এনে তার মূর্খতা সারিয়ে তুলেছেন। শুনেছি ঔষধ দেবতা তাকে শেষ শিষ্য হিসেবে গ্রহণও করেছেন। আমার মতে তো বিয়ে করলে ম্যাং ওয়ানঝুর মতো কাউকে করো, কিন্তু তার সৎ বোনের মতো অকাল মৃত্যুর সাথে বিয়ে করো না যেন। শেন শিয়ান। হা হা হা। কেন? খুন হয়েছে। দ্রুত পালাও। কেন? আমিও জিজ্ঞাসা করতে চাই কেন। 20 বছর আগে আমরা দুজনেই একসাথে বিয়ে করেছিলাম। তুমি একজন বোকা চালকের ছেলে ম্যাং ওয়ানঝুর সাথে নিচু বিয়ে করলে, আর আমি বিলিয়নিয়ার সিইও জি ইয়াও ইয়াংকে বিয়ে করলাম। আমার সমৃদ্ধ জীবন কাটার কথা ছিল, আর তোমার দারিদ্র্য। কিন্তু কে জানতো জি ইয়াও ইয়াং অল্প বয়সে মারা যাবেন। আমি অল্প বয়সে সদবা হয়েছি, কোম্পানির মালিকানা বদলেছে, জি পরিবার দেউলিয়া হয়েছে, শিমচিং সেন পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। হা হা হা। অনেক দিন না যেতেই জি কুন আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। হু। আমি গৃহহীন কুকুর হয়ে গেলাম। কিন্তু তুমি? চাকরের সাথে নিচু বিয়ে। তোমার মরে যাওয়া উচিত ছিল। হা হা হা। শেন শিয়ান মারা গেছে। আমি এটা দুটি বিয়ের কথা, একটি জি পরিবারের সাথে জোটবদ্ধতা। জি পরিবার কর্তা, আপনি কি বলছেন? সেই রাজধানীর প্রথম অভিজাত পরিবার জি পরিবারের ছোট নাতির কথা। হ্যাঁ। আমি 20 বছর আগে পুনর্জন্ম নিয়েছি। ওহো, আমাদের সেন পরিবার কিভাবে পৌঁছাবে এমন উচ্চ শাখায়? গর্ভে বিয়ে স্থির করা। আমার মা জীবিত থাকতে জি মায়ের সাথে ভালো বন্ধুত্ব ছিল। জি পরিবারের এই বিয়েটা আসলে আমারই ছিল। আর অন্যটা? চালক বুড়ো মেং আমাকে বাঁচাতে মারা গেল। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তার স্ত্রী সন্তানের দেখাশোনা করতে হবে। মেয়েকে সেখানে বিয়ে দিলে ঋণ শোধ হবে। ওহে কর্তা, এটা আমার সৎমা হিসেবে পক্ষপাতিত্ব নয়। দেখুন না শিয়ান এই বাচ্চাটাকে। পাগলাটে জি পরিবারে বিয়ে দিলে নিশ্চিতভাবেই ধনী পরিবারের উপহাসের পাত্র হবে। আহা, এর চেয়ে বরং তাকে ম্যাং পরিবারে বিয়ে দিন। এই ম্যাং পরিবার দরিদ্র হলেও সবশেষে আন আন এর সাথে শৈশবের সাথী। বলুন তো, তাই না? হু, কথা গানের চেয়েও মিষ্টি এই বিষাক্ত নারী। নিশ্চিতভাবেই আমার বিয়েটা তার নিজের মেয়ের জন্য বদলাতে চায়। আন আন বিয়ে করবে না, আন আন বিয়ে করবে না। তুই এই বোকা, কেউ আছো? এই পাগলটাকে মানসিক হাসপাতালে নিয়ে যাও। কে সাহস করবে? চেনওয়ান, তুমি শিশুর মতো কেন? বাবা, মা, আমি ম্যাং ওয়ানঝুকে বিয়ে করব। কি এই জীবনের শেন ইয়ানরান নিজে থেকে ম্যাং ওয়ানঝুকে বিয়ে করতে চায়? ইয়ান, ম্যাং পরিবার 3 পুরুষ দরিদ্র। ঘর খালি, তুমি সেখানে গেলে কষ্ট পাবে মা। দরিদ্র পরিবারে মহান সন্তান, আমি ওয়ানঝু ভাইয়াকে বিশ্বাস করি। ভবিষ্যতে অবশ্যই সফল হবে। ভবিষ্যতের কথা কে জানে? যাই হোক, মেয়ে এই জীবন তাকে ছাড়া বিয়ে করবে না। একেবারে উল্টা পাল্টা, একেবারে পাগলামি এই বিয়ে। মূলত বড় বোনের হওয়া উচিত, নিজের জন্য না চললে ধ্বংস। মা কি তোমার ক্ষতি করবে? এভাবেই ঠিক। ইয়ান, তুমি বুদ্ধিমতী। বাবা তোমাকে 1 মিলিয়ন যৌতুক দেবেন এবং সেন পরিবারের সবকিছু দিয়ে মেং ওয়ানঝুকে সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করবেন। আনান, চলো বাবার সাথে হাঁটতে যাই। হ্যাঁ, আন আন হাঁটতে খুব পছন্দ করে। বোকা। আহা, তুমি সত্যিই বোকা। জি পরিবারের যৌতুকই 3 কোটি, আর ম্যাং পরিবারের মাত্র 3000। আমার মনে হয় তুমি ভালো দিন কাটিয়ে ক্লান্ত, কষ্ট করতে যাচ্ছ মা। আমি শুনেছি জি পরিবারের বড় ছেলে শৈশব থেকে পঙ্গু। জীবনব্যাপী কুমারী রাখবে? পঙ্গু কিভাবে সম্ভব? তুমি কার কাছ থেকে শুনলে মা? আমি একজন জ্যোতিষীকে পরামর্শ দিয়েছি। ম্যাং ওয়ানঝোর বাজি শুভ। এতে রাজার লক্ষণ আছে।
এবং ভবিষ্যতে সে রাজধানীর সবচেয়ে ধনী হবে। মেয়ে যদি তার সাথে বিয়ে করে তবে সে সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী হবে। আপনি হবেন সবচেয়ে ধনী ব্যক্তির শাশুড়ি। একটি জ্যোতিষীর কথা কিভাবে সত্যি বিশ্বাস করা যায়? আমাকে বিশ্বাস করুন। দেখা যাচ্ছে যে সেও পুনর্জন্ম নিয়েছে আগের জীবনে। যদি আমার সাহায্য না থাকতো তাহলে সে মেং ওয়ানজো কিভাবে এত নাম করতে পারত? আমি দেখতে চাই মেং পরিবারের এই খারাপ হাত তুমি কিভাবে জিতবে। আনান, আনান, জেগে ওঠো। জেগে ওঠো। ভাই তোমার জন্য ভালো খাবার এনেছে। এই নাও, তোমার সবচেয়ে প্রিয় লিপু। শুধু তুমি যদি মেং ভাইয়ের সাথে বিয়েতে রাজি হও, সারা জীবন তোমার জন্য লিপ্পের অভাব হবে না। 10 বছর আগে আমি হাসপাতালে জেগে উঠে চোখ খুললাম, দেখলাম মেং ওয়ানজো আমার পাশে বসে আছে। তখন ভুল করে মনে করলাম সে আমার জীবনদাতা। যতক্ষণ না তাকে ক্ষমতায় বসানো হয়েছিল ততক্ষণ সে তার আসল রূপ দেখায়নি। শেনশিয়ান, তুমি এই বোকা। তোমার জীবনদাতা হল জি ইয়াওয়াং। আমি নেই, হাহাহা। তুমি আমার মেং ওয়ানজো, পালিত একটি কুকুর, সেন পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটি কুকুর। তোমার বাবার কারণে না হলে আমার বাবা মৃত না। আমি তোমাদের সেন পরিবারকে সম্পূর্ণভাবে উদ্লিত করব। ওই বোকাটির চোখে কিভাবে মনে হয়েছে যেন সে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছে? ললিপপ, আনান ললিপপ খুব পছন্দ করে। ধন্যবাদ মেং ভাই। বোকা, যদি দ্বিতীয় গৃহিণীর কাছে পৌঁছানো না যেত তাহলে কিভাবে তোমার মতো বোকাটির সাথে কথা বলা হো? তুমি বুঝো? আনান মেং ভাইকে পছন্দ করে না। মেং ভাই আনানকে বিয়ে করবে না। বোন মেং ভাইকে বিয়ে করবে। তুমি এইমাত্র কি বলে? বাবা ইয়ানরানকে আমার সাথে বিয়ে দিতে চান। মাও রাজি হয়েছেন, এটা কি সত্যি? অবশ্যই সত্যি। তোমাকে বিয়ে করব আমি। আমার বাবা বলেছেন 1 মিলিয়ন যৌতুক দেবেন। খুব ভালো ইয়ানরান, আমি স্বপ্নেও তোমাকে বিয়ে করতে চাই। তাহলে তুমি আগে ওই বোকাটার জন্য এত ভালো ছিলে কেন? শুধু প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছিলাম। আমি কি করে তোকে অমন সুন্দরী ছেড়ে দিয়ে ওই অপদার্থের পেছনে যাব? ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ করে দেখাও। তুমি কৃতজ্ঞ নরাধম। দিদি তোমাকে শেষ করে দেবে। তুমি আমাকে কি দিয়ে খোঁচা দিও? না, আনান কিছুই জানে না। মেং দাদা, তুমি তো বলেছিলে তুমি ছোট বোনদের অপছন্দ কর। তুমি বলেছিলে সে রাক্ষসীর মতো, তাকে চিড়ে ফেলতে ইচ্ছে করে। ওই শাওবাইয়ের জন্য বলছিলে। বাজে লোক। ইয়ানরান, আমি অমন কথা বলিনি। সে বোকা, তুমি তার কথা বিশ্বাস করো না। তুমি ভালোই তো বোকা, মিথ্যা কথা ছড়াচ্ছ। কি মিথ্যা কথা? আনান কিছুই জানে না। আ অ তুই নচ্ছাড়। আমি তোর এতটাই সহ্য করেছি, কেন তুই ওই মরা মায়ের সাথে মরলি না? তোর মা যদি আমার মাকে মেরে না দিত। তোর মা বড় বউ হলেই কি, তবুও আমার মায়ের কাছে হেরে গেছে। তুই ছোট নচ্ছার, তুই আমার হাতে হারবেই। তুমি এখনো জানো না, জি ইয়াও ইয়াং পক্ষাঘাতগ্রস্ত, শুধু পুরুষত্বহীনই নয়, বরং বেশি দিন বাঁচবে না। তুই বিয়ে করলে শুধু বিধবা হয়ে থাকবি। তুমি আমার মায়ের কথা বলতে পারবে না, জি দাদার কথাও বলতে পারবে না। পক্ষাঘাতগ্রস্ত হলেই কি তোর বাড়ির চাল খেয়েছে? আমি জি দাদাকে বিয়ে করব। তোর এই বুড়ি ডাইনি থেকে ভালো করেই বিয়ে করব। অভিষেন বড় বোন বললেন তিনি আমাকে বিয়ে করবেন। লাও ওয়াং, অভিষেন বড় বোন বললেন তিনি আমাকে বিয়ে করবেন। বরবসজি, আপনি ভুল শোনেননি। আমি সাক্ষ্য দিচ্ছি, সেন বরবোন ঠিক অমনি বলেছেন। তুমি জি ইয়াও ইয়াং না? তুমি খুব সুন্দর দেখতে। বোনের চোখে ধুলো দেওয়া হয়েছে, মুক্ত ছেড়ে কাদা বেছে নিয়েছে। আনান আলাদা, আনান তোমাকে পছন্দ করে। আনান তোমাকে বিয়ে করবে, জি ইয়াও ইয়াং। আবার জন্ম নিয়ে আমি নিশ্চয়ই তোমার মৃত্যুর ভাগ্য বদলে দেব। কিন্তু আমার পা। লি দাদার পা লম্বা, আনান লম্বা পা পছন্দ করে। শিশুর মতো মন।
তুই উঠে দাঁড়া, দেখতের এই অযোগ্য অবস্থা। এক মুহূর্ত আগেও সে আমার পিছনে লেগেছিল, এক মুহূর্ত পরেই অন্য কারো কোলে গিয়ে পড়ল। ওহ, আমি বুঝেছি। আসলে তুমি ইচ্ছে করে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছ না। বুঝছি তো, তুই একটু প্রস্রাব করে নিজের চেহারা আয়নায় দেখ, রূপ, পরিবার, চরিত্র, কোনো দিকেই তুই জি দাদার সমান হতে পারবি না। আমি শিয়ান, আমি তোমাকে 10 বছর ধরে গোপনে ভালোবাসি। আমি ভেবেছিলাম তুমি আর মেং ওয়ানচু পরস্পরের প্রতি আকৃষ্ট। কিন্তু এখন মনে হচ্ছে সেটা একটা বড় ভুল ছিল। এখন থেকে জি দাদা তোমাকে রক্ষা করবে, ঠিক আছে? হ্যাঁ, আনান 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 জি দাদাকে পছন্দ করে। আনান আর জি দাদা দুনিয়ার সেরা বন্ধু। হা হা হা, মজার ব্যাপার। এত বড় একজন বড় বসজি একজন বোকাকে গোপনে ভালোবাসে, বাইরে বললে লোকেরা উপহাস করবে না? বোকা আর পঙ্গু একেবারে নিখুঁত জুটি। এই প্রথমটা আনানের জন্য। তোমাকে আঘাত করছি সুযোগ নিয়ে আনানের অনুভূতিকে প্রতারণা করার জন্য। ভালো মার। তুমি কি? এই দ্বিতীয়টা আনান, প্রভু তুমি ভৃত্য। তোমাকে আঘাত করছি বড়দের অসম্মান করার জন্য, নিচ থেকে উপরে ওঠার জন্য। আমি আর এই তৃতীয়টা তোমাকে আঘাত করছি অশোভন কথা বলার জন্য, অহংকারী হওয়ার জন্য, সত্যিকারের ড্রাগন চিনতে না পারার জন্য। জি নামধারী, আমি তোমার সাথে শেখ করব না। জি ইয়াও ইয়াং, তোমার খুব বড় দম্ভ। আমাদের সেন পরিবার কখনো তুমি এখানে শক্তি প্রদর্শন করছো? কি আমি ওকে মারলাম, তোমাকে মারিনি, তাই না? তুমি আমাকে একবার স্পর্শ করার চেষ্টা করো দেখি। আমি সেন পরিবারের দ্বিতীয় কন্যা, চেয়ারম্যান সেনের আদরের মেয়ে। আহ, আমি সেন পরিবারের দ্বিতীয় কন্যা, চেয়ারম্যান সেনের আদরের মেয়ে। আহ আহ, হা হা হা। আমার অন্য কোন শখ নেই, শুধু অন্যকে সাহায্য করতে ভালোবাসি। তুমি আমাকে মারতে সাহস করলে? আমার বাবাও আমাকে কখনো মারেনি। তুমি অপেক্ষা করো, আমি বাবাকে বলবো তোমাকে মেরে ফেলতে। ইয়ানরান, ইয়ানরান, আমার জন্য অপেক্ষা করো। ভালো মার, দারুণ মার। আনান জি দাদাকে সবচেয়ে বেশি পছন্দ করে। জি দাদা খুব ভালো। লাও ওয়াং, সমৃদ্ধ উপহার প্রস্তুত করো। আমি আনানকে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করব। জি হ্যাঁ। জি ইলঙ্গের আদেশ। দায়ের পরিমাণ 1 কোটি টাকা বাড়াও। 10টি জমির দলিল, 1টি বিলাসফুল গাড়ি, 10টি সেট সোনার গয়না, 10,000 তোলা সোনা। ওহ, জি ইয়ং কতটা উদার। সে বড় কন্যাকে নিচ্ছে নাকি ছোট কন্যাকে? অবশ্যই ছোট কন্যাকে। তোমরা শোননি? অবশ্যই বাবা চেন ওয়ানের সাথে ব্যভিচার করেছেন। পত্নী ইয়ে ছিং ইউ হতাশায় আত্মহত্যা করেছেন। দুর্ভাগা জ্যেষ্ঠ কন্যা 5 বছর বয়সে সৎ মা আসার পর পাগল হয়ে গেছে। হায়, কে টাকা দিয়ে পাগলকে বিয়ে করবে? চেয়ারম্যান, খারাপ খবর। সেন ইয়ান রান। আমার নাতনি সেন শিয়ান কোথায়? শোনা যায় গাড়ি চালকের ছেলে ম্যাং ওয়ান চো এর সাথে বিয়ে ঠিক হয়েছে। 20 বছর আগে আমি পিতাকনার সম্পর্ক ছিন্ন করেও চিনি রুর সেন হেনের সাথে নিচু বিয়ের বিরোধিতা করেছিলাম। আমি তখনই বুঝতে পেরেছি এই নোংরা ছেলেটা কি তখন এক। আমার মেয়ের মৃত্যু রহস্যজনক। এবার আমাকে অবশ্যই তার মেয়ে আনকে রক্ষা করতে হবে। চিনিয়া আখনি উত্তরাধিকার চুক্তি তৈরি কর। মেং ওয়ান চোকে পাঠাও বিয়ের উপহার হিসেবে এবং গোল্ডেন হর্স ভোজের আয়োজন কর। আমি প্রকাশ্যে ঘোষণা করব মেং ওয়ান চৌ গোল্ডেন হর্স কনসোর্টিয়ামের পরবর্তী উত্তরাধিকারী। জ্যেষ্ঠ কন্যা, নমস্কার। জি ভদ্র মহিলা, নমস্কার। ভালো ভালো। বাহ, দেখো বোন, এগুলো সব চি দাদু আমাকে কিনে দিয়েছেন। কিভাবে সম্ভব? পূর্বজন্মে চি ইয়াও ইয়াং এর কাছে আমাকে বিয়ের জন্য এত খরচ করেনি কেন? সব ভালো জিনিস এই পাগলের ভাগ্যে জুটেছে। এটা আনের। টাকার কি দাম? শীঘ্রই বংশ লোপ পাবে, অকালে মারা যাবে। কমপক্ষে আমাদের ওয়ান চৌ সুস্থ, ভবিষ্যৎ উজ্জ্বল। হাসছ কেন? আন বোনের জন্য খুশি। বোনের স্বামীর পা ঠিক আছে। আমার অচি দাদুর মতো নয়, শুধু অফুরন্ত টাকা আছে। তুমি আমাকে বিদ্রূপ করছো?
আনান ঠিক আছো? আন এগুলো সব নিয়ে যেতে চায়। লাও ওয়াং শুনেছ? ভদ্রমহিলার নির্দেশ মতো করো। জি হ্যাঁ। সবাই শোনো, আজ থেকে শেন শিয়ান আমার স্ত্রী। কে তাকে অপমান করবে সে আমাকেই অপমান করবে। হায় আল্লাহ, যে যুবক বিয়ে করছেন সেন পরিবারের জ্যেষ্ঠ কন্যাকে, শুধু চেহারা দেখলে সেন পরিবারের জ্যেষ্ঠ কন্যা নিঃসন্দেহে দ্বিতীয় কন্যার চেয়ে অনেক সুন্দরী। হ্যাঁ সেন শিয়ান, আজকের সব সুনাম তুমি কেড়ে নিয়েছ। অপমানের হাসিই তোমার জন্য রেখেছি। এটা সম্ভব না ওয়ানজু দাদা। এটা বাবার দেওয়া আমার যৌতুক, এতে আছে 10 লাখ টাকা। তুমি অবশ্যই ভালোভাবে কাজে লাগাবে। আগামীকাল আমি ওই বোকাটার কাছে হেরে যেতে চাই না। চিন্তা করো না ইয়ানরেন, এবার আমি অবশ্যই জাঁকজমকপূর্ণভাবে করব, খুব বড় করে করব। ভাগ্যিস আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। এই জীবনে অবশ্যই অপমান হব না। ইয়ানরেন, তোমার মেং দাদা এসেছে। দুঃখিত আমি দেরি করেছি, সাইকেল চালাতে চালাতে টায়ার ফেটে গেছে। ওহ দেখো, আমি তোমার জন্য কি এনেছি, পছন্দ হলো? কি হয়েছে? এটা টাটকা, কোনো গন্ধ নেই। আমার মা বলেছেন বিয়েতে ব্যবহার করলে খুব শুভ। আমি কি তোমাকে 10 লাখ টাকা দিইনি বিয়ের আয়োজন করার জন্য? তুমি এখনো এতই কৃপণ, অত্যন্ত কৃপণ। দুঃখিত ইয়ানরেন, আমার বাবার আগে জুয়ার দেনা ছিল। আমি সেই টাকা সব দিয়ে দেনা শোধ করেছি। কি তুমি আমার যৌতুক নিয়ে তোমার বাবার জুয়ার দেনা শোধ করেছ? কে অনুমতি দিয়েছে? দ্বিতীয় কন্যা কি এভাবে লোকসান দিচ্ছ? ভবিষ্যতের জীবন খুব খারাপ হবে, দরিদ্র ফিনিক্স পাখি মুরগির চেয়েও খারাপ। ইয়ানরেন রাগ করো না, আমরা ভবিষ্যতে সবাই এক পরিবার, তাই দুটি পরিবারের কথা বলো না। চলো আগে বিয়ে করি। আমি তোমার কাছে শপথ করছি, ভবিষ্যতে টাকা হলে অবশ্যই ফেরত দেব। ডিসকুনস্ট গুণ হবে। ম্যাং ভানজু, বিশ্বের সবচেয়ে ধনী হওয়ার সম্ভাবনা আছে। আমার ভয় হয় ভবিষ্যতে শুধু টাকা গুনতে হাত ব্যথা হয়ে যাবে এই সামান্য টাকা। ঠিক আছে, এবারই শেষ। তাহলে চলো আমরা যাই। দ্বিতীয় কন্যার ভালো সঙ্গী পেয়ে অভিনন্দন। একটু মিষ্টি দাও খুশি পেতে। হ্যাঁ হ্যাঁ। কি মিষ্টি চাই? শুয়োরের মাংস চাই। অগদল গরিব ভিখারি দূর হো। শুধু একটি নির্ভরশীল স্বামী। কি ভান করছো? আবার বলো দেখি। বাস জি। বুড়ো ওয়াং, বোজ বলেছেন তিনি ভাগ্যবান প্রিয় মানুষ পেয়েছেন। সবাই মিলে খুশি হন, সবার সাথে আনন্দ করুন। ওয়াও। প্রথমে তোমারটা ফেরত দিচ্ছি। জি দাদা, আমরা হাসি তামাশা যথেষ্ট দেখেছি, চলো যাই। চলো। আমাকে পাগল করে দিল। আমি মানি না। আমি তোমাকে বলছি শেন শিয়ান, আমি তোমার কাছে হেরে যাব না। প্রিয়, রাগ করো না, রাতে তোমার জন্য সুজোরের মাথার মাংস রান্না করব। কি রান্না করবে? ওহ, এটা কি মানুষের থাকার জায়গা? সম্ভাব্য রাজধানীর সবচেয়ে ধনী ব্যক্তির বাসস্থান এত কষ্টকর। এটা কোনো গন্ধ? ইয়ানরান, আমি পুরো বাড়িটা পুরোপুরি 3 বার পরিষ্কার করেছি। এই জিনিসগুলো সব নতুন। কোন গন্ধ নেই। হয়তো এখন আমাদের জীবনে একটু কষ্টর, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি পরিশ্রম করব, তোমাকে সুখী জীবন দেব। কষ্টের পর সুখ আসে। আমার ভাগ্য এখনো সামনে আছে, ঠিক আছে? আমি তোমাকে বিশ্বাস করি। তুমি শুধু আমার মুখে লালা লাগাতে পারো, আর কি করতে পারো? ইয়ানরান, দুঃখিত। আমি অবশ্যই এটা সারানোর উপায় খুঁজে পাব। খবর আছে যে নেহাত রাজ্যের প্রধান গুকুয়ান্টং মিথকে বাঁচাতে পারে, হাড়ে মাংস লাগাতে পারে জীবন্ত দেবতার মত, যদি তাকে খুঁজে পাওয়া যায়। আমি অবশ্যই রোগ সারাতে পারব, পুরুষ তো ফিরে পাব। ওর কি আগের জন্মেও গোপন রোগ ছিল? যেহেতু সে ঔষধ দেবতাকে খুঁজে শেন শিয়ানকে সারাতে পেরেছে, সে অবশ্যই নিজেকে সারাতে পারবে। আমাকে এই সময়ে অবিচল থাকা দেখাতে হবে, তার মন জয় করতে হবে। তাহলে ওয়ানঝো ভাই, আমি তোমাকে আবার বিশ্বাস করি। তুমি আমাকে কখনো হতাশ করবে না।
তাহলে আমরা আজ রাতে বিশ্রাম নিই। আন, তুমি কি ভাবছো এত খুশি? কিছু না জি ভাই, রাত হয়ে গেছে। চলো ঘুমাই। ঠিক আছে। সারাদিন পরিশ্রম করেছ, তুমি ক্লান্ত। আন, আমরা ঘুমাই, হ্যাঁ? আমি কি ভাবছি, আনের মন শিশুর মতো। আমি যদি এমন করি তাহলে পশুর থেকে কি পার্থক্য? নারী দেখে শক্তিশালী, স্পষ্টতই সে খুব সক্ষম। সে কি সংযম করছে? আমি ঘুমাব না, লি বৌদি বলেছে। স্বামী স্ত্রীরা একসাথে খেলা করে, আমরা নতুন দম্পতি। আমাদের একসাথে খেলা করতে হবে। আন তোমার সাথে খেলতে চায়। লি বৌদিকে? তোমার বাড়ির চাকর। সে শিশুকে নষ্ট করছে, এটা খুবই খারাপ। আমি যখন তার সাথে দেখা করব অবশ্যই তোমার জন্য তাকে শাস্তি দেব। জি ভাই, তুমি কি আনকে অপছন্দ করো? কিভাবে? আমি আনকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুধু এখন আন খুব ছোট, যখন তুমি বড় হবে জি ভাই তখন তোমার সাথে খেলবে, ঠিক আছে? ভালো মেয়ে। এই হৃদযন্ত্রটা কি হয়েছে অভিষিক্ত? যেন বেরিয়ে আসতে চাইছে। ওসো ইয়ানরান। চেখে দেখো। এটা কি খড়ের আচার? একদম খাওয়া যায় না। তুমি তো সবসময় সুস্বাদু খাবার খেয়েছ। মাঝে মাঝে স্বাদ বদলাও। নতুন বছরে তোমার জন্য শুক্রের মাথার মাংস রান্না করব। তুমি নিজে খাও। বিয়ে করেছি স্বামীর জন্য, পোশাক খাবার চাই। তোমার সাথে বিয়ে করে ভালো খাবারও পেলাম না। কি কষ্টের জীবন কাটাচ্ছি। আর এমন হলে আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, রাগ করো না আমার। তোমার জন্য একটি উপহার আছে। কি উপহার? এত মোটা, এটা কত টাকার? 1995 সালে সেঙ্গাফু জুয়ার ঋণ নিয়েছে 30 লক্ষ। 2000 সালে 2024 সালের 3 ডিসেম্বর সেন্ডাফু বিশাল ঋণ নিয়েছে 30 লক্ষ। এটা কি জিনিস? কিছুই না, শুধু একটু ঋণ। এটাকে তুমি একটু বলো। থামো, এটা তো প্রতারণার বিয়ে। তুমি কি জানো? আহ, সেন ইয়ানরান, আমার ধৈর্যেরও একটা সীমা আছে। তুই নিচু মানুষ, তুই আমায় মারতে পারিস? আহ মারলাম তো কি হয়েছে? আমি অনেক দিন ধরে সহায় করছি। সত্যি বলছি, তোমার যৌতুক শুধু সুদ শোধ করতে পারবে। তোমার বাবা যদি আমার বাবাকে মেরে না ফেলত, হচ্ছে চাই ইজানজিটি ওসব দেশ সেন পরিবারের নৌকায় উঠে। আমরা একই ডির পোকা। যদি তুমি সম্পর্ক ছিন্ন করতে চাও, ঝেড়ে ফেলে চলে যাও, সেই রান্দা তারা তোমার খোঁজ পাবে। তখন তুমি কি মনে কর তারা তোমাকে ছেড়ে দেবে? সেন পরিবারকে ছেড়ে দেবে? জি দাদা, তোমাদের বাড়ির খাবার খুব ভালো। কিন্তু আনান পেট ভরে খেয়েছে। আনানের মনে হয় এটা আমি তোমাদের বাড়িতে খাওয়া সবচেয়ে সুস্বাদু খাবার। কি আগে নিজের বাড়িতে সবসময় খালি পেটে ছিলে? হ্যাঁ, সৎমা আমায় মারত, গালি দিত। আর আমায় অন্ধকার ঘরে বন্ধ করে রাখত। বোনই আমার ভালো বোন সবসময় শিয়াও বাইয়ের খাবার আমায় দিত। জঘন্য। আনান, এই হিসাব আমি তোমার জন্য রেখেছি। পরবর্তীতে অবশ্যই আপনার জন্য ফিরিয়ে আনব। হ্যাঁ জি দাদা, খুব ভালো। খারাপ লোকের জন্য খারাপ লোকই যথেষ্ট। কে হচ্ছেন ম্যাং ওয়ানঝো? অপরাধের জন্য অপরাধী, ঋণের জন্য ঋণী। ঋণ নিতে আমার কাছে আসবেন না। বড় মেয়ে, আবার কি অসুস্থতা দেখা দিয়েছে? তোমরা কারা? কি করতে চাও? বস ম্যাং, নমস্কার। কি বসম্যাং?
3 দিন পর চেয়ারম্যান গোল্ডেন হর্স ব্যাংকেটের আয়োজন করছেন। আপনি ও স্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন। এটি আমন্ত্রণ পত্র। গোল্ডেন হর্স ব্যাংকেট রাজধানীর শীর্ষ অভিজাত সম্মেলন। শুধুমাত্র সম্পদ র্যাঙ্কিংয়ে শীর্ষ 10 পরিবারের সদস্যরাই অংশ নিতে পারেন। আমাদের সেন পরিবারেরও যোগ্যতা নেই। এটি শুধুমাত্র 3টি বিশেষ আমন্ত্রণপত্রের মধ্যে একটি। আমি তো শুধু একজন গাড়ি চালক, অমন সুযোগ কিভাবে আমার মাথায় পড়তে পারে? তাহলে আপনি ধন্যবাদ দিন যে আপনি একজন ভালো স্ত্রী পেয়েছেন। প্রিয়, সে কি বলতে চাইছে? আমিও জানি না, কিন্তু বাবা বলেছিলেন সমগ্র সেন পরিবারের শক্তি দিয়ে আপনাকে শীর্ষে পৌঁছাতে সাহায্য করবেন। সম্ভবত তিনি বিশেষভাবে আপনার জন্য অনুরোধ করেছেন। সত্যি? প্রিয়, তুমি সত্যিই আমার সৌভাগ্য। আগে কি তোমাকে আঘাত করেছিলাম? ক্ষমা করো। বস ম্যাং, এছাড়াও এখানে আরেকটি চুক্তি আছে। কি চুক্তি? চেয়ারম্যান আপনাকে নিযুক্ত করেছেন পরবর্তী গোল্ডেন হর্স গ্রুপের উত্তরাধিকারী হিসেবে। বেতন বছর প্রতি 1000 কোটি। কি? আসছি। আনান বাছা, ভিতরে গিয়ে খেলো। বসজি, রাজধানীর পরিস্থিতি বদলে যাচ্ছে। এটা কি? গোল্ডেন হর্স ক্লাবের আমন্ত্রণপত্র। হ্যাঁ, গোল্ডেন হর্সের চেয়ারম্যান ট্রাস্টের উত্তরাধিকারী ঘোষণা করবেন। সব মহলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন, এমনকি রহস্যময় মেডিসিন গড় আসবেন। মেডিসিন গড়? কাশি? জি দাদা। বাজে গেছে। নাডি দুর্বল, বিষ ফুসফুসে পৌঁছেছে, 3 দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত। আমি ঠিক আছি। লাওয়াং, বৌমাকে বাগানে ঘুরতে নিয়ে যান। ঠিক আছে। আমি যাব না, আপনি তো রক্ত খেকেছেন। এটা কি করে ঠিক আছে? আনান জি দাদা বিষ নিষ্কাশন করছেন। বমি করতে করতে অভ্যাস হয়ে যাবে। না জি দাদা, মরতে পারবেন না। আনান মরতে দেবে না। আগে মাও এইভাবে রক্ত খেকেছিলেন। বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। ভালো আছো? জি দাদা মরতে চায় না। সত্যি? জি দাদা মরবে না। তোমাকে আনানকে রক্ষা করতে হবে। আমি মরব না, এখনই নয়। আমি অবশ্যই দেবতার কাছে প্রার্থনা করব আনানকে সুস্থ করতে। আমি তোমাকে মরতে দেব না, গুরু যদি হস্তক্ষেপ করে। জি দাদা বেঁচে যাবে। এইটাই তো। 10 দিন 10 রাত ধরে চলে এসেছি। অবশেষে পৌঁছেছি। কোথাকার এই নোংরা ভিখারি? যাও অন্য কোথাও ভিক্ষা করো। ভিখারি নেই, আমি দূর থেকে আসা সম্মানিত অতিথি। কি সম্মানিত অতিথি? তুমি সম্মানিত অতিথি? তাহলে আমি সম্মানিত অতিথি বাবা। আরে তুমি কিভাবে কুকুরের মতো চোখে মানুষকে দেখো? আমার আমন্ত্রণপত্র আছে। তুমি আমন্ত্রণপত্র? তুমি আমন্ত্রণপত্র কেমন দেখেছ? এখনো বিশ্বাস করছো না? প্রিয়, শুনেছি আজকের অনুষ্ঠানে ঔষধের দেবতাও উপস্থিত থাকবেন। আমাদের সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে হবে। চিন্তা করো না প্রিয়া, এখন সময় আলাদা। রেশধের দেবতা এসেও আমার পায়ে পুড়বে। আমার কাছে নত হবে। ভুলে নিয়ে আসিনি, সমস্যা নেই, আমাকে ভিতরে যেতে দাও। ইয়ে বুড়োকে দেখলেই বুঝতে পারবে। যাও যাও যাও। নোংরা বুড়ো, আমার পোশাক নোংরা করলে ক্ষতিপূরণ দিতে পারবে? এই মেয়েটি খুব দুষ্টু, কিন্তু আমার সাথে ঝামেলা করলে তুমি সুতি কাপড়ে লাথি মেরেছ। হাহা। আমি তোমাকে মেরে ফেলবো। পিঁপড়ার মতো মেরে ফেল। সম্পন্ন। তুমি আমাকে মারলে? জানো আমি কে? কে তুমি সেটা আমার কিছু যায় আসে না। ওই পৃথিবীতে যারা আমাকে অপমান করে সবাই মেরে গেছে। আমি তোমাকে প্রথম অপরাধী এবং ছোট বলে ধরে নিচ্ছি। হিট মেরভিন। তুমি। প্রিয় কেউ আমাকে অপমান করছে, তাকে শক্ত শাস্তি দাও। আমার নারীকেও অপমান করবে? মরতে চেয়ে। হায় আল্লাহ, ও তো অপচে। এটি 10,000 বছরে একবার পাওয়া যায়। একটি জিনসেং রাজা। থু, জিনসেং রাজা, তুমি নোংরা ভিখারি, তুমি নিচু স্তরের জিনিস। পিঁপড়া আবর্জনা, আমি তোমাকে স্পর্শ করলেও নোংরা লাগে জানো? আমি তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি, আখনি নত হয়। আমার স্ত্রীর কাছে 3 বার মাথা নত করো, তারপর আমার কোমরের নিচ দিয়ে যাও। তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি, নিচু ছেলে। দাদাকেও অপমান করবে? 3 ক্ষমা চাইবে?
আমি তোমার কুৎসপের ছেলের মাথা ক্ষমা চাই। 2 স্বর্গের পাপ ক্ষমা যোগ্য, মানুষের পাপ ক্ষমা অযোগ্য। তোমার মৃত্যু আসন, আমি নেয়া তোমার সুযোগ নেই। এটা আপনার পরিচয়পত্রের জেড প্লেট। জেড এম্পায়ারের আদেশ জারি হয়েছে। সব নেতাদের আদেশ দিতে পারে। চেয়ারম্যানকে আমার পক্ষ থেকে বলুন, ওয়ানজু চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞ। আশা ছাড়বে না। তোমার কুকুরের চোখ খুলে দেখে এটা কি? জেড এম্পায়ারের আদেশ। সে কনসোর্টিয়ামের উত্তরাধিকারী। তোমরা দুজন এই বাজে বুড়োকে টেনে নিয়ে গিয়ে কুকুরকে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ। গুরু, বোকা শিষ্য, ওসো ওষুধ খাও। শিষ্য, গুরু এখনই তার সারা জীবনের সাধনা তোমায় দান করবে। শেনশিয়ান, আখনি না জেগে উঠলে আর কখন? আহ গুরু, গুরু আপনি ঠিক আছেন তো? কে তোমার গুরু? ছোট্ট বাচ্চা, অয়থা ডাকো না। আহ বোকা, আবার তুমি? অমনভাবে সবসময় আমার বিরুদ্ধে গেলে ভেবো না। আমার নিজের কারবে বলছি এখন। আমি অমন্যায়াকে তুমি ছুতে পারো। নিজের মুখ বাঁচানোর চেষ্টা করো না। এখন একবার দেখলেও আমার চোখে ফোড়া উঠতে পারে। গুরু ভয় পাবেন না, আমি আর জি ভাই আপনাকে রক্ষা করব। অত ভালো ছোট্ট বাচ্চা, কিভাবে মস্তিষ্ক ঠিক নেই? জি ভাইয়া, আপনাকে অবশ্যই গুরু মহাশয়ের জন্য প্রতিশোধ নিতে হবে। মেং ওয়ানজু শেন ইয়ানরান, তোমরা দুজন মিলে একজন বৃদ্ধকে আক্রমণ করছো। স্বর্গের শাস্তি ভয় করো না। স্বর্গের শাস্তি? হাহা, শুধু তুমি একজন পঙ্গু। আর এই বোকা, আর এই দুর্গন্ধি ভিখারি, তোমরা তিনজন। কি দুর্বল অসুস্থক্ষম দে আমার সাথে লড়তে সাহস করো। সত্যি হাস্যকর। একদল পিঁপড়া, বলছি আমার স্বামীর বর্তমান অবস্থান তোমাদের সারা জীবনে ছুতেও পারবে না। বাড়াও বাড়াও, শুধু বাড়াও। শোনো, সে গোল্ডেন হর্স গ্রুপের উত্তরাধিকারী। কি? পূর্বজন্মে যদি আমি কাতর অনুরোধ না করতাম, দাদা কিভাবে গোল্ডেন হর্স কনসোর্টিয়াম তার হাতে দিতেন? এখানে কিছু ভুল বুঝাবুঝি নেই তো? মেং ওয়ানজু, অয়থা কথা বলছো। ইয়ে বড়র উত্তরাধিকারী সাজছ, পরিণতি জানো। জি ইয়াওয়াং, তোমার পা খারাপ হয়েছে। চোখ অন্ধ হয়নি, ভালো করে দেখে এটা কি? জেড এম্পায়ারের আদেশ, তুমি। না, সম্ভব না। ইয়ে বড় লোক চেনার দৃষ্টি অত খারাপ। জি ইয়াওয়াং, আজ তুমি গোল্ডেন হর্স ভোজে আসার উদ্দেশ্যে জানি। ওষুধের দেবতাকে খুঁজতে, তোমার পায়ের অসুখ সারাতে, আর তার বোকা রোগ সারাতে। হ্যাঁ তো কি? আমি বলছি, আজকে এখানে তোমার কোনো আশা নেই। এটা আমার মাঠ, আমার নির্দেশ ছাড়া। ডাক্তার রাজা কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। তবে আমি অতীত ভুলে যেতে পারি, শর্ত হলো তুমি এই বোকাটিকে তালাক দেবে এবং আমার সামনে হাঁটু গেড়ে মাথা নত করবে। আমার কাছে আত্মসমর্পণ করবে। স্বপ্ন দেখো না। চিক, তুমি আসলে কে যে এত বড়াই করছো? একটা পালক নিয়ে সেনাপতির দণ্ড ভাবছো? তুমি ভাবছো ডাক্তার রাজা তোমার কথা শুনবে? দিনের বেলায় স্বপ্ন দেখছে। মেয়েটা ঠিক বলেছে, স্বপ্ন দেখ, তোমার বড় স্বপ্ন দেখ। মেং ওয়ানজু, তোমার কোনো অভিযোগ থাকলে আমার উপর ছেড়ে দাও। আনান নির্দোষ, তুমি যেন ভুলে যেও না। এর আগে তুমি সেন পরিবারে 10 বছর ধরে সবসময় আনানি তোমার দেখাশোনা করত। তুমি চুপ কর। সেটা ছিল আমার অপমানের দিনগুলো। একটা বোকার মতো সে কি আমার দৃষ্টি আকর্ষণের যোগ্য? আমি তোমাদের বলছি, আজ তোমরা যদি পার্টিতে যাও, আমি নিশ্চিত করছি তোমরা ফিরে আসতে পারবে না। আনান খুব ভয় পেয়েছে, এটা ভয়ানক। আমি ভয় পাচ্ছি তোমাদের পার্টি থেকে বের করে দেওয়া হবে, কান্নাকাটি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বাজি ধরি। যদি আজ পার্টিতে তোমরাই বের হয়ে যাও, তুমি শেন শিয়ান আমার পায়ের কাছে হাঁটু গেড়ে আমার জুতা চাটবে। আর যদি তোমরা হারো,
তোমার ইচ্ছেম তো ব্যবস্থা নিতে পারবে। মজার ব্যাপার। তাহলে যদি তোমরা হারো, গুরুজির সামনে হাঁটু গেড়ে মাথা নত করে কনকয়ের গান গাও। আনান বাজি ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা হাত মিলিয়ে শপথ করি। হাত মিলানোর পর পিছপা হতে পারবে না। বোকা। চলো আমরা যাই। জি দাদা, আমরা একটু পরে নাটক দেখতে যাব। যাক, আমি জি পরিবারের সমস্ত সম্পদ ব্যয় করলেও আমি কাউকে তোমাকে অপমান করতে দেব না। হ্যাঁ, এবং নাইগার্ল ডিন টুরি মাস্টার টিল। গুরুজি, দয়া করে আপনার শিষ্যের প্রণাম গ্রহণ করুন। ওই মেয়েটি কিভাবে অত বোকা আর চালাক দুই? তাহলে আমাদের ভাগ্যেই আছে আমি তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করলাম। আগের জন্মে আমি উপত্যকার বাইরে 9 দিন 9 রাত হাঁটু গেড়েছিলাম, তবেই বুড়োটা নরম হয়েছিল। ভাবিনি এই জন্মের সময় আর ভাগ্য একসাথে এসেছে। শুনেও, ইয়ে বাবা কনসোর্টিয়ামের দায়িত্বশীল ঘোষণা করতে চলেছেন। ওই বিশাল সুযোগটা কার উপর পড়বে কে জানে। ওই বিষয়টা আমাদের 4 বর পরিবারও একটু আভাস পায়নি। মনে হচ্ছে এই নিয়ন্ত্রক সত্যি রহস্যময়। হুম। ওহ, দেখছি সবাই খুব জোরে সোরে আলোচনা করছে। তোমরা অনুমান করো না, আমি এবার এসেছি শুধু তোমাদের উত্তর জানাতে। আসল উত্তরাধিকারী আমি সেকে চিনি না। এসো, তোমাদের চোখ খুলে দেখো, আমি হচ্ছি পরবর্তী সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। সবাই দাঁড়িয়ে আছে কেন? এখনই ম্যাং শুকে প্রণাম করো। ম্যাং ওয়ানঝু। জেড সম্রাটের আদেশ শেষটি দেখতে। মেংশুকে দেখছি। জি দাদা, এই লোকগুলো সবাই কেন হাঁটু গেড়ে বসে আছে? মনে হচ্ছে মেং ওয়ানঝুকে প্রণাম করছে। হিহি, তারা খুবই বাধ্য। জিয়াও বাইয়ের চেয়েও বেশি বাধ্য। জিয়াও বাইকে? জিয়াও বাই আমাদের বাড়ির কুকুর। কোথা থেকে এল এই বুনো মেয়েটি? আমাদের 4টি পরিবারকে অপমান করতে সাহস করছে। জীবনে বিরক্ত হয়ে গেছে নাকি? আমি সত্য কথা বলছি। মেং ওয়ানঝু আসলে আমাদের বাড়ির চালক। তোমরা সবাই তাকে এভাবে প্রণাম করছো নিশ্চয়ই কোনো চাটুকারিতার খেলা খেলছো। কোনো চাল? একেবারে কি হচ্ছে? দুষ্টু ছেলে, তোমার বড়ই সাহস। বড়র উত্তরাধিকারী হওয়ার ভান করছো। বলো, ওই জেড পেন্ডেন্টের ব্যাপার কি? চুরি করেছ নাকি? হিস্টতা। ওই জেড সম্রাটের আদেশ। বড়োর সেক্রেটারি ঝাউকিনিয়া ব্যক্তিগতভাবে আমাকে দিয়েছেন। তোমরা 4টি সম্মানিত পরিবার। মাথা নেই নাকি? একটি বোকা মেয়ের কথাও বিশ্বাস করো? সে তোমাদের ঘুরপাক খাওয়াচ্ছে। তুমি মিস্টার কিয়ানের হাতে যা আছে সেটাই জেড সম্রাটের আদেশ। কোথা থেকে এল এই বোকা? স্বর্ণঘোড়া ভোজে এসে উদ্ভট কথা বলছে। ম্যাংশুকে বিরক্ত করলে ভালোভাবে দেখব। এসো, এদের বের করে দাও। কে সাহস করবে? আমার স্ত্রীর এক চুল ক্ষতি করলে আমি জি পরিবার সদ্গুণ শোধ নেব। ওই বসজি, শুনেছি আপনি সম্প্রতি বিয়ে করেছেন। একই পরিবারের লোকেদের মধ্যে বিভ্রান্তি। ওই মহিলা আপনার স্ত্রী? তাহলে আমরা তাকে তো বের করে দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ বস জি, জানি না আপনার স্ত্রী কেন এমন বলছেন। আপনি কি কোনো গোপন তথ্য জানেন? এই ম্যাং ওয়ানঝু সত্যিই কি পরবর্তী বিশ্বের প্রধান? সে অবশ্যই নকল। হ্যাঁ, ওই ব্রোর চোখ তো অন্ধ নয়। কেমন করে একজন চরিত্রহীন কুখ্যাত ব্যক্তিকে বেছে নেবে? দায়িত্ব নিচ্ছি। তুমি আবার কোন গন্ধমারি ভিখারি? আমি 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 কি আমি? সময় নষ্ট করো না। আমি এখন জেড অম্পেয়ারের আদেশে তোমাদের আদেশ করছি। ওই 3টা আবর্জনাকে এখনই বাইরে ছুঁড়ে ফেলো। কিন্তু এটা জি পরিবার, পরিবারের পরেই তাদের স্থান। তাদের সম্পদ, ক্ষমতা, প্রভাব সবই আমাদের চেয়ে বেশি। জি পরিবার, একটা বাতাসও না। লোকজন আনো, নিচে ছুঁড়ে ফেলো, বাইরে ছুঁড়ে ফেলো। বস, সবাই স্নান করছে। খুব বেশি সময় নিচ্ছে বস। দেরি হয়নি, ঠিক সময়ে এসেছি। বস জি, এটা পরিবারের এলাকা। তুমি লোকজন নিয়ে এসে তোলপাড় করছ, এটা ঠিক না। সবাই আমার একটা কথা শোনো। যেহেতু মেং ওয়ানঝু বারবার বলছে যে ঝাউকিনিয়া তাকে এই জেড পেন্ডেন্ট দিয়েছে,
তাহলে আমরা ঝাও সেক্রেটারিকে ডেকে আনলেই সত্যি মিথ্যা বোঝা যাবে। হ্যাঁ, ঠিক বলেও। তাহলে তোমাদের ইচ্ছা পূরণ করছি। হ্যালো, ছাও সেক্রেটারি। তোমাকে 5 মিনিটের মধ্যে গোল্ডেন হর্স ব্যানকুয়েটে হাজির হতে হবে। 5, 4, 3, 2, 1। ঝাও কিংইয়া, ঝাও কিংইয়া সত্যিই চলে এসেছে। তার মানে মেং ওয়ানখৌ সত্যি বলছিল। বস ম্যাং, আপনার অধীনস্থ দেরিতে এসেছে। 1 সেকেন্ড দেরি হয়েছে, পরের বার না। উঠে দাঁড়াও। জি হ্যাঁ। ছাও সেক্রেটারি, তাদের কাছে আমার স্টিক পরিচয় দাও। আমি আসলে কে? বস ম্যাং, স্বাভাবিকভাবেই ইয়ে পরিবারের প্রধান কর্তৃক মনোনীত গোল্ডেন হর্স কনসোর্টিয়ামের উত্তরাধিকারী। জি ইয়াওয়াং, রাজধানীতে সম্রাট সর্বোচ্চ। তুমি কি আমাকে মেরে ফেলবে? আমরা ভেবেছিলাম তোমার পায়ে সমস্যা আছে। একজন প্রতিবন্ধীর সাথে তর্ক করতে চাইনি, কিন্তু ভাবিনি তুমি অতটা নোংরা ও কুৎসিত হতে পারো। এখনই বস ম্যাং এর কাছে ক্ষমা চাও। বস ম্যাং এর কাছে ক্ষমা প্রার্থনা করো, না হলে বস ম্যাং তার এক আঙুল নাড়ালেই তোমাদের পুরো জি পরিবারের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। জি ইয়াওয়াং, এখন তুমি দেখলে আমি আসল পুঁজি। আমার চোখে তুমি একটা নাচের পুতুল মাত্র। আমি বললে তুমি বাঁচবে। আমি বললে রাত 3টায় মরবে, জমরা যাও ভোর 5টা পর্যন্ত রাখতে পারবে না। পরম পুঁজি হলেই কি হবে? যদি ক্ষমতা সবসময় তোমাদের মতো দুর্গন্ধি লোকের হাতে থাকে, তাহলে অন্ধকার ঘনিয়ে আসবে, শান্তি কখনো ফিরবে না। আমি জি পরিবার তোমাদের এই দলের সাথে মিলেমিশে থাকতে চাই না। আনান, চলো আমরা চলে যাই। দাঁড়াও জি ইয়াও ইয়াং, তুমি মহান, তুমি অসাধারণ, কিন্তু তুমি যে এই নিচু স্তরের মেয়েটাকে বিয়ে করেছো, সে হেরে গেছে। এসো, দিদিমণির সামনে হাঁটু গেড়ে বসো, জুতো ভালো করে চেটে দাও। আমরা তোমার জুতো চেটে দেব কেন? তুমি কে মনে করো নিজেকে? সেক্রেটারি যাও, তাদের সাথে বেশি কথা বলো না, তাড়াতাড়ি তাকে শাস্তি দাও। বয়স্কটার পাজর ভেঙে দাও, অক্ষমটার চামড়া ছাড়িয়ে নাও। আর যে বোকাটা আছে তাকে আমার কাছে নিয়ে এসো। সেক্রেটারি যাও, তাই না? তাহলে বলো তো মেং ওয়ানছো, কিভাবে ইয়ে বাবা তাকে পছন্দ করলেন? ইয়ে বাবা অবশ্যই বুদ্ধিমান, নায়ক চিনতে পারেন। ওহো সেক্রেটারি যাও, তাড়াতাড়ি তাদের জোরে জোরে বলো ওই যুবক কিভাবে অনুমোদন পেল। স্বাভাবিকভাবেই ইয়ে বাবা তার নাতনিকে মেং ওয়ানঝোর সাথে বিয়ে দিয়েছেন। এটা শুধু একদিক, অবশ্যই আরও আছে। আমি আমার অসাধারণ ব্যক্তিগত আকর্ষণ আর আমার অতুলনীয় চেতনতা। সত্যি না সেক্রেটারি যাও, ইয়ে বাবার নাতনি কিভাবে হলো? এটা তুমি জানো না। শুনেছি ইয়ে বাবার আসলে একমাত্র মেয়ে, প্রেমে পড়ে বোকা হওয়ায় ইয়ে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কি তোমার পাশের এই ব্যক্তি ইয়ে বাবার নাতনি? আশ্চর্যের কিছু নেই যে চরিত্র এত দৃঢ়। দেখা যাচ্ছে ইয়ে বাবার আসল উত্তরাধিকার পেয়েছে। ওই বোকাটির মতো নয়, মুখে দুর্ভাগ্য আর অশুভ ছায়া। ভালো ভালো ভালো, কিছুক্ষণ পরেই তোমাদের মুখে চর মারব। ওহো, দেখা যাচ্ছে আমি আমার প্রিয় তোমার কল্যাণের সুবিধা পেয়েছি। মায়ের কাছ থেকে শুনিনি এমন একজন ক্ষমতাশালী, প্রভাবশালী নানা সম্পর্কে। মানে আমার জানামতে শেন হেং এর প্রথম স্ত্রী ছিলেন ইয়ে পরিবারের। নাম কি মিউ, আর এই ইয়ে পরিবার শুধু একটি মেয়ের জন্ম দিয়েছিলেন। স্বামী, আমার একটু খারাপ লাগছে, বাড়ি চলো। তুমি অত তাড়াতাড়ি করছেন? আমার উত্তরাধিকার অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, আর একটু সহায় করো। ওহো, খুব জটিল লাগছে জি দাদা। তাহলে এর মানে ইয়ে বাবার নাতনি কাকে বিয়ে করেছেন? সেই কি সম্পত্তির অধিকার পাবে? অবশ্যই। এখন বুঝলাম তাহলে এই অবস্থায় সেক্রেটারি যাও। ইয়ে বাবার নাতনির নাম কি জানো? ইসমাস্টার জিয়াউন্ট কিং। আমি জানি না। আমাদের বড় গিন্নির নাম শেন শিয়ান। সময়ের শি, শান্তির আন। ওহ, সেটা তো আমি। আমার নাম শেন শিয়ান। আমার মায়ের নাম ইয়ে চিং ইউ। ইয়ে লাও তার বাবা জি গেগে। আন আর ইয়ে লাও এর সম্পর্ক কি? যদি ভুল না হয় তোমার উচিত ইয়ে লাউকে নানা বলে ডাকা। আহা, কি তুমি হেন হিয়ান? হ্যাঁ, আমার নামই তো শেন শিয়ান। তাহলে উত্তরাধিকারী তো জি গেগে হওয়া উচিত। এসব তাদের কিসের? তুমি কে?
হায় সব শেন শিয়ানি আসল ইয়ে লাউয়ের নাতনি। আগে জানলে আমি তাকে বিয়ে করতাম। বোন, তুমি এতটাই উত্তেজিত যে কথা বলতে পারছো না। তোমার নিজের আসল নামটাই ভুলে গেছো। না, আমি স্বীকার করতে পারবো না। যাই হোক, সেই বোকা মেয়েটা ছোটবেলা থেকে বাবার কাছে পুরানো বাড়িতে বন্দী ছিল, কখনো প্রকাশ্যে আসেনি। এখানে উপস্থিত সবার মধ্যে একজনও শেন শিয়ানকে চিনতে পারবে না। আমি শেন শিয়ান, সেক্রেটারি যাও। তোমার কি হয়েছে? এত রাগ কেন করছো স্বামী? আন আন ভয় পাচ্ছে। স্ত্রী, ভয় পেজো না, সেক্রেটারি যাও। আমি এখনই ইয়ে লাউয়ের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। তুমি আমাদের আনকে ভয় দেখাতে সাহস করেছ। তোমার শেষ হয়ে গেছে। শেন ইয়ান রান, তুমি আমাকে বল পাগলামি করতে, পাগল সাজতে, নিজে কি করছো? একেবারে হুবহু শিখে নিয়েছো। আন আন বুঝতে পারছে না। আন বুঝতে পারছে না। তুমি কি বলছো? বাহ, এই ছেলেটা বোকা সাজা আমার চেয়েও ভালো শিখেছে। তাহলে আসল শেন শিয়ানকে? আমি কিভাবে আসল নকল চিনব? আহা, কি দুঃখের কথা। আন মিষ্টি সবচেয়ে পছন্দ করে। শুনেছি সেন পরিবারের বড় মেয়ে মিষ্টি চুরি করে খাওয়ার জন্য 3 মাস গৃহবন্দী হয়েছিল, ছাড়া পেয়ে কুকুরের সাথে খাবার খেয়েছিল। আমার খুব মজা। সত্যিই দারুণ। বড় মেয়ে, ছেড়ে দাও, নোংরা। ভালো, তোমরা বড় মেয়েকে অপমান করার সাহস করেছো। আমি তোমাদের একজনকে ভুলে যেতে দেব না। কে আছো এখানে? সেক্রেটারি যাও, সত্যিই মনিবের জন্য লড়াই করা ভালো কুকুর। কিন্তু তুমি ভুল মানুষ চিনেছ। আমি তোমাদের পরিবারের বড় মেয়ে। হামলা করো। জিজাও কিং, থামো। আপনি তুমি আমাকেও চিনতে পারছ না? ঔষধ দেবতার কাছে নত জানু হই। কি ওই নোংরা ভিক্ষুকটা নিষেধের দেবতা? সেক্রেটারি যাও, তুমি কি ভুল লোক চিনেছ? বসম্যান, আমি ভুল করিনি। আগে আমি গুরুতর আহত হয়েছিলাম, ঔষধের দেবতা সাহায্য করেছিলেন। ঠিক, নিষেধের দেবতাকে অপমান করেছি। আমার রোগের কি হবে? জিয়াও কিং, ভালো, তুমি কৃতজ্ঞতা জানাও। যেহেতু তুমি আলাদা করতে পারো না কে আসল শেন শিয়ান, তবে ইয়ে বাবাকে ডেকে আনো না কেন? তুমি অত তাড়াহুড়ো করো। যদি আসল দেবতাকে অপমান কর, তাহলে মৃত্যুও ক্ষমা করবে না। ঔষধের দেবতা ঠিক বলেছেন। আমি এখনই চেয়ারম্যানকে ফোন করছি। বাজে গেছে। হ্যালো চেয়ারম্যান। ব্যাপার নিজেই সামলাও। তুমি সত্যিই মনে করো আমার মেয়ে আত্মহত্যা করেছে? চেয়ারম্যান এখন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, পরে আসবেন। এখন আমি এখানকার দায়িত্বে আছি। সেক্রেটারি ছাও, আমার স্ত্রী ইতিমধ্যে নিজের নির্দেশিতা প্রমাণ করেছেন। তোমার আর কি সন্দেহ আছে? তুমি দ্রুত ওই সব লোকদের তাড়িয়ে দাও। যেহেতু ইয়ে বাবা আসতে পারছেন না, তাহলে সেন হেং নিশ্চয়ই নিজের মেয়ের পরিচয় জানেন। দ্রুত শেন হেংকে নিয়ে এসো। জি। না, বাবা এলে আমি মারা যাব। আন মাথা ব্যথা। প্রিয়, তোমার কি হয়েছে? সেক্রেটারি ছাও, আমার স্ত্রীর যদি কিছু হয় আমি তোমাকে ছাড়ব না। চলো আমরা যাই। পালাতে চাও? এত সহজ নয়, দাঁড়াও। ইয়ান রান বোন সাধারণত সুস্থ থাকে। কি হয়েছে? তোমার এখন হৃদযন্ত্রের সমস্যা। গুরু, দ্রুত চিকিৎসা করুন। আমি থাকতে কেন রোগী অচিকিৎসা নয়? কিন্তু গুরু, এত মোটা সুচ ফোটালে কি তাকে মেরে ফেলবে না? কিছু হবে না, গুরু হিসাবে জানি। শুধু ওই ইস্পাতের সুচটা তার বাই হুই একুপ্রেস্টার পয়েন্টে ফোটালেই সে সুস্থ হয়ে যাবে। আনকে সুচ ফোটাবেন না। আন ব্যথা নেই। আন ভালো হয়ে গেছে। মহান চিকিৎসক, ধন্যবাদ সাহায্যের জন্য। দেখো, আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে। আমরা এখন যাই। ইয়ানের, এটা কি হলো? তোমরা ওয়ান ঝৌ কিভাবে গোল্ডেন হর্স ফিস্টে এসেছো? ওই যে সেন পরিবারের কন্যার ভান করছিল। তাহলে উত্তরাধিকারের পদ কি বদলে যাবে? তোমাদের দুজনের সাহস দেখো। না, এটা এমন নয়। তুমি এই পরকীয়া। তুমি আমার মায়ের জায়গা নিয়েছ। এখন তোমার মেয়ে আমার জায়গা নেবে, তাই না? আমি শেন শিয়ান। তুমি মিথ্যা বলছো। চুপ করো। তুমি এই দুষ্টু নারী, এখনো সত্য বলছো না। তোর মাথা খাবো। মা, তুমি এখনো অবস্থাটা বুঝতে পারছো না? তুমি সত্যিই চাও আমি এখানে গাড়ি দিয়ে মরি?
এটা সত্যিই বলা যায় না। বস জি সৎমাকে জানিয়েছেন, সৎমা তাকে পক্ষপাত করছেন, তাকেই ফাঁসাতে চাচ্ছেন। বস জির কাছে এটা করার উপায় আছে। তুমি বলো, কে তোমার আসল মেয়ে? সে, ওই সে। সেক্রেটারি যাও, তুমি তুমি সব দেখেছো তো? শেন ইয়ানরান, তুমি তোমার নিজের মায়ের সাথেও এত নিষ্ঠুর? ইয়ানরান, বোনের সাথে তর্ক করো না, চলো মায়ের সাথে বাড়ি চলো। চলো চলো। কে তোমার মেয়ে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো, আমার সাথে চলো। আমার স্ত্রী বলছে ছেড়ে দিতে, শুনছে না? বস জি, এবার আমি আপনার কথা শুনতে পারছি না। আমি আর মিথ্যা বলতে পারবো না, সবাইকে প্রতারিত করতে দিতে পারবো না। সেক্রেটারি যাও, তুমি এখনো দাঁড়িয়ে কেন? ওদের তাড়িয়ে দাও। তুমি কি ইয়ে বাবু আসা পর্যন্ত অপেক্ষা করবে এই কাণ্ড দেখতে? তারপর সে তোমার উপর রাগ করবে? কে আছো? ওদের বের করে দাও। জিয়াও কিং। ওষুধের দেবতা, আমি আপনাকে ইয়ে বাবুর অতিথি হিসেবে সম্মান করি, আপনার সাথে শত্রুতা করতে চাই না। আনান, তোমরা আনানকে ছেড়ে দাও। নিজের দিকে তাকাও। জি ভাইয়া। আহ, জি সাহেব, তুমি তো একটু আগে খুব বাহাদুরি দেখালে। এখনো একটা কুকুরের মতো আমার পায়ের নিচে পড়ে আয়। আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তুমি এখন জিয়াও বাইয়ের মতো একটা কুকুরের ডাক দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবার কথা ভাবতে পারি। তুই যদি পারিস আমাকে মেরে ফেল। যতক্ষণ আমার এক ফোঁটা প্রাণ আছে ততক্ষণ আমি তোকে বাঁচতেও দেব না, মরতেও দেব না। ঠিক আছে, মুখটা বেশ শক্ত। তাহলে আজ আমি তোমার মুখটা ভেঙে দেব। চলে যা। জি ভাইয়া, জি ভাইয়া। আনান, দ্রুত পালাও, আমার জন্য চিন্তা করো না। জি ভাইয়া, তুমি আহত হয়েছ। এখনো দাঁড়িয়ে কেন? ওদের মেরে ফেল, পালাতে দিও না। আনান, আমার কিছু হয়নি। জি ভাইয়া। বাজে গেছে, প্রাণহানি। আহ, জি ভাইয়া। গুরু পুনর্জীবন বটিকা। তুমি কিভাবে জানলে আমার কাছে পুনর্জীবন বটিকা আছে? দ্রুত, আমার সময় নেই। ও হে শিষ্য, এটা হলো আমার সংগ্রহ করা সহস্রাব্দের লিঞ্জি। 10 সহস্রাব্দের স্নো লোটাস। মোর কথা, পৃথিবীতে এরকম মাত্র একটি আছে। মূল দিয়ে বড়লোককে দেখা করার উপহার হিসেবে দিতে চেয়েছিলাম। কিন্তু জি ভাইয়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ। দ্রুত। তুমি ঠিক বলেও। কি করছো? অত ভালো একটি মূল্যবান জিনিস এই অক্ষমের জন্য রেখে দিলে তো অপচয় হবে। আমাকে দাও। এই অমিত তোমার কোনো কাজে আসবে না, তোমার গোপন ব্যাধি। আমি অন্য উপায়ে তোমাকে সাহায্য করতে পারি। কখন থেকে তুমি অত বাকটু হয়ে গেলে? নাকি নাকি অত বছর ধরে তুমি আমাকে ঠকাচ্ছ? তুমি বোকা সাজো, অমনকি আমার। তুমি আমাকে ক্ষতিগ্রস্ত করেছ, তাই না? হ্যাঁ, শোনো, আমি তোমাকে বংশহীন করতে পারি, আর জীবনও নিতে পারি। ওষুধটা আমাকে দাও। জি ইয়াও ইয়াং হলো জি পরিবারের একমাত্র নাতি। সে যদি এখানে মারা যায়, জি পরিবারের মাতৃকাকে আমি কি জবাব দেব? তাতে কি? আমি তো বিশ্বের সবচেয়ে ধনী উত্তরাধিকারী। চাও? ঠিক আছে, শর্ত হলো এখনি। নতজানু হয়ে ক্ষমা চাও, তাহলে দেব। শিষ্য। হ্যাঁ, দাও। আমার এখানে একটু আফসোস হয়েছে। আমি চাই তুমি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসো। অতিরিক্ত হয় না। তোমার জি ভাই তো তোমার সাহায্যের অপেক্ষায়। বুড়ো ওয়াং, সমারোহের উপহার তৈরি করো। আমি আয়েশ করে আনকে বিয়ে করব। জি ভাই, তুমি কি আনকে অপছন্দ কর? কিভাবে সম্ভব? আমি আনকে খুব 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 বেশি ভালোবাসি। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে দাও। তুমি এত সুন্দর, সত্যি তার জন্য এত কিছু করতে রাজি হয়েও। এখন আমার একটু ঈর্ষা হচ্ছে জান। আমি এখন খুব অনুত্তে তোমাকে জিয়াও ইয়াংয়ের হাতে তুলে দিলাম। আরো বেশি অনুত্তে হে এই মুহূর্তে তোমার সাথে এই চুক্তি করলাম। প্রিয়, আমি কি এখন একটু বেমানান লাগছি? কিভাবে সম্ভব? কাছে এসো। কে বলেছে মাছ আর ভালুকের পাঞ্জা একসাথে পাওয়া যায় না? বোন আর বন্ধু দুজনকেই চাই, শুধু তোমরা দুজন। ভবিষ্যতে যদি আমাকে ভালোভাবে সেবা কর, আমি নিশ্চিত করছি অফুরন্ত সম্পদ আর স্মৃতি ভেগ করবে। কি বা? তুমি বড় হবে, আর তুমি একটু কষ্ট করে ছোট হও। হা হা হা। ছাও কিং ইয়া, এখনো দাঁড়িয়ে আছেন? শীঘ্রই এই লোকদের তাড়িয়ে দাও।
থামো। ইয়ে দাদু, তোমরা সবাই কি করো? দাদু, সব আমার দোষ, আমি খুব খারাপ। মেং ওয়ানজোকে সুযোগ দিয়েছি। গ্রুপের শেয়ার স্থানান্তরিত করেছে এবং পুরো ইয়ে পরিবারকে আগুন দিয়েছে, আপনাকে অসুস্থ করে দিয়েছে। আন আন, আমার প্রিয় নাতনি। দাদু তোমাকে কিছুক্ষণ রক্ষা করতে পারে, সারা জীবন নেয়। তোমার চোখ ঘৃণায় অন্ধ করবে না, সেই দুষ্টের সাথে বিবাহ বিচ্ছেদ কর। তোমার নিজের জীবন যাপন কর। দাদু দাদু দাদু, জেগে উঠুন। দাদু, চেয়ারম্যান। ঝাও কিংইয়া, তুমি কিভাবে কাজ করেছ? দুঃখিত চেয়ারম্যান, আমি। অকর্মা। দাদু, আপনি এসেছেন। দাদু, ডাকার কি আছে? বোঝা যাচ্ছে না। আর তুমি এই বদমাস, তোমার নোংরা হাত সরাও। বাছা, তুমি আর তোমার মা কি ছাঁচে তৈরি। দাদু দেরি করে এসেছে, তোমাকে কষ্ট দিয়েছে। এখন দাদু তোমার পিছনে আছে। তাদের সাথে কি করবে? লি পরিবার, সান পরিবার, কিয়ান পরিবার আর সেন পরিবার, আমি তাদের দেউলিয়া করব। বোন, ক্ষমা করুন, ক্ষমা করুন। আমরা ভুল করেছি। হাই শিয়ান, তুমি কিভাবে এমন করতে পার? আমরা তো তোমার মায়ের পরিবার, একসাথে উন্নতি, একসাথে পতন। তোমাদের মতো মায়ের পরিবার থাকলে না নিলেও চলবে। তুমিই কিছু বলো না। বিষাক্ত নারী, সবই তোমার কাজ। তুমি আমাকে মারতে সাহস করেছো? আমি তোমাদের সেন পরিবারের জন্য সন্তান জন্ম দিয়েছি। তোমার কি অধিকার আমাকে মারার? আজ শুধু মারব না, জেলেও পাঠাব। ইয়ে দাদু আমাকে বলেছেন তুমি আর্সেনিক কিং ইজুর ঘুমের ওষুধে মিশিয়াছ। স্বীকার করবে? এই পরীক্ষা রিপোর্ট কিছু প্রমাণ করে না। হতে পারে সেই নিচু মেয়েটা নিজেই হতাশ হয়। নিজেই দিয়েছে। তোমার কি প্রমাণ? আমি নিজের চোখে দেখেছি। এই কয় বছর তুমি কিভাবে আমাকে ক্ষতি করেছ। যতক্ষণ না আমি পাগল হয়ে গেলাম, তুমি থামলে না। তুমি বিষাক্ত নারী, আজই তোমার মৃত্যু। চলো, আমার সাথে আত্মসমর্পণ করো। চলো আনান, তুমি কষ্ট পেয়স। চাও কিনা দাদুর লোক, দাদুর হাতে ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ। আর মেং ওয়ানছো এবং সে নিয়ানরান। দাদা, দুঃখিত, এটা একটা ভুল ছিল। এই ছোট্ট পৃষ্ঠা, ওই ছোট্ট পৃষ্ঠা আমাকে এবং আনকে আলাদা করেছে। চেয়ারম্যান, আমি আপনার নাচ জামাই। আনান, তুমি কিছু বলো। তুমি দাদার কাছে আমার হয়ে সুপারিশ করো। মেং ভাই তোমার জন্য সবচেয়ে ভালো, তাই না? ঠিক আছে। ভবিষ্যতে সে বড় হবে, আমি ছোট হব। আমরা একসাথে তোমার সেবা করব, ঠিক আছে? মেং ওয়ানছো, তোমার মুখটা কি টাইটানিয়াম খাদে তৈরি? সে ইতিমধ্যেই পঙ্গু। সে হাঁটাচলায় অক্ষম, এভাবে আমি সাহায্য হতে পারি। আমরা ভবিষ্যতে একসাথে তার দেখাশোনা করব, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। আমরা আবার শুরু করি, ঠিক আছে আনান? চলে যাও। পুরো শিল্পে মেং ওয়ানজোকে নিষিদ্ধ করার নির্দেশ। যদি কেউ অমান্য করে, সে ইয়ে পরিবারের বিরুদ্ধে যাবে। দিদি দিদি, তুমি দয়া করো, আমি তোমার নিজের বোন। তুমিও চলে যাও। এখন বোনের ভালোবাসার কথা মনে পড়লো। আগে কোথায় ছিলে তুমি? আমাদের চুক্তি মনে আছে? ঔষধ দেবতা, ঔষধ দেবতা, ঔষধ দেবতা, আমি ভুল করেছি। এভাবেই তোমার দ্বারা পরাজিত হয়েছি। ওহ, তুমি আর গেজো না, নেহাল দেবতা, আগে আমাকে বাঁচাও। আমার গোপন রোগটা সারিয়ে দিতে পারো? তুমি আগে পোশাক দেখে পরে মানুষকে সম্মান দেয়া কুকুরের মতো। আমার নেশা দেবতার হস্তক্ষেপের যোগ্য। তোমাদের বিষ দেইনি, সেটাই স্বর্গের যার প্রতি কৃতজ্ঞতা। ইয়ে দাদা, আপনি আমাকে সাহায্য করুন। আমি স্ত্রী, আপনার নাচ জামাই। নিজেকে বর করে দেখিও না। আমি তোমার আনের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিলাম। এখন সেই সামান্য বিবেকও হারিয়েছ। স্বর্গের শাস্তি ক্ষমা করা যায়, নিজের করা অপরাধ ক্ষমা করা যায় না। ইয়ে দাদা, আনান, বাড়ি গিয়ে তোমার বিচার করব।
তুই নেছার সব তোর জন্য। আমাকে আনকে বিয়ে করতে দেয়নি, আমাকে আর্নি হতে দেয়নি। তুই মরে যাও। হা হা হা। অর্থাৎ ম্যাং ওয়ানঝু বড়লোক নয়। আসল বড়লোক শেন শিয়ান। সে কাকে বেছে নেয় সেই এক লাফে স্বর্গে উঠবে। হা হা হা। আমি ভুল করেছি। আরেক জীবন পেলেও আমি তার সাথে লড়াই করতে পারবো না। ভাগ্যের সাথে লড়াই করা যায় না। কেমন লাগলো গুরু? চিন্তা করো না শিষ্য, আমি সারা শরীরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সোনালি সুচ দিয়ে বন্ধ করে দিয়েছি। বিষক্রিয়া সাময়িকভাবে নিয়ন্ত্রণে আছে। আর তোমার স্বামীর বিষটা হল দীর্ঘতির বিষ। এটার নাম হাড় গ্লানো গুড়া। এটা বর্ণহীন ও গন্ধহীন। বিষক্রিয়ার শিকার ব্যক্তি সহজে বুঝতে পারে না, অন্তত সে বিষক্রিয়ার শিকার হয়েছে 10 বছরেরও বেশি সময় ধরে। এখনো বেঁচে থাকা সত্যি একটি অলৌকিক ঘটনা। তার মানে জি ভাই সম্ভবত ছোটবেলাতেই কারো দ্বারা বিষপ্রয়োগের শিকার হয়েছিল। কে এত নিষ্ঠুর যে একটি শিশুর ক্ষতি করতে পারে? জি ভাই। আনান, ওই বিষাক্ত পাথরটি তোমাকে কে দিয়েছিল? জন্মদিনের শুভেচ্ছা। শাওয়াং, জন্মদিনের শুভেচ্ছা। ছেলে, দ্রুত খুলে দেখো পছন্দ হয় কিনা। পছন্দ হয়েছে। আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন তাদের সুরক্ষায়। আমি আজ পর্যন্ত বেঁচে আছি, আমার বাবা আমাকে ক্ষতি করতে পারেন না। জি ভাই, এটা কি কোনো ভুল বোঝাবুঝি হতে পারে? হয়তো পাথরটিতে অন্য কেউ হাত দিয়েছে। আমি বুঝেছি, এই জেট পেন্ডেন্ট আমার চাচা আমার বাবাকে সংগ্রহশালার জিনিস হিসেবে দিয়েছিলেন। সেই আমাকে ক্ষতি করতে চেয়েছিল। লাও ওয়াং, আমার জন্য একটি খবর ছড়িয়ে দাও। দ্বিতীয় মাস্টার, শুনেছি জি তরুণ তার বোকা স্ত্রীকে নিয়ে গোল্ডেন হর্স পিসে হাঙ্গামা করেছিল। ইয়ে পরিবারের বড় মেয়ের আদেশে তাদের মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এখন মৃত্যুর মুখোমুখি। পিতার ঋণ পুত্র শোধ করে ওই সম্পত্তি একদিন আমারই হবে। ইয়ে পরিবারের অবস্থা কি পরিষ্কারভাবে তদন্ত করা হয়েছে? ইয়ে মিস 3 দিন পরে জন্মদিনের পার্টি করবেন। যদি আমি ইয়ে পরিবারের সাথে জোর বাঁধতে পারি, শুধু এই ছোট্ট জি পরিবারই নয়, সমগ্র রাজধানী শহরই আমার কবজায় চলে আসবে। সুগন্ধি, সত্যি সুগন্ধি। মাস্টারের সাহায্যের জন্য ধন্যবাদ। এমনকি যদি একটি সোনার পাহাড়ও চান, আমি নিশ্চয়ই উপায় বের করে আপনাকে এনে দেব। অনেক ধন্যবাদ। এগুলো শুধুই পার্থিব বস্তু, ওই বৃদ্ধের চোখে এগুলোর মূল্য নেই। এই বৃদ্ধের শুধু একটি অনুরোধ আছে। মাস্টার, বলুন। বদমাশ ছেলে, তোমাকে অবশ্যই আমার শিষ্যের প্রতি ভালো ব্যবহার করতে হবে। নিশ্চয়ই, আমার স্ত্রী আমার জীবন। আমি তাকে মূল্য দিতে ছাড়ছি না। গুরু, তুমি বলো, তুমি একটু আঙুল নাড়াতে পারো না? একসাথে জি ভাইয়ের পাও ঠিক করে দাও না? হ্যাঁ হ্যাঁ গুরু, ভালো কাজ শেষ পর্যন্ত করুন। ছোট ব্যাপার। আহা, ওই পুরানো আঘাত চিকিৎসার সেরা সময়। তো ছেড়েই দিলাম। এক হাট ভেঙে গেছে, শিরাউপশিরা নেস্ট হুজা তো ফিরে এলেও কঠিন বাঁচানো যাবে না। কঠিন ঠিক করা যাবে না, যাবে না। বেশি খাও, কম কথা বলো। নিষেধের দেবতারও উপায় নেই, তাহলে সম্ভবত আমার দুর্ভাগ্যবশ জি। লাও ওয়াং, কাঁদো না। গুরু নিশ্চয়ই উপায় জানেন, শুধু এখনই বলছেন না, তাই না? হ্যাঁ বলো। স্তি নেই। কিছু হয়নি। যাই হোক, আমি এত বছর করে আছি। আমি কখনো আশা করিনি আমি আবার দাঁড়াতে পারবো। গুরু, আনান, তোমরা আগে খাও। আমি একটু ক্লান্ত, ঘরে বিশ্রাম নিতে যাচ্ছি।
এমন আমি আনানের যোগ্য কি? আর তাকে সুখ দেব কিভাবে? জি ভাই। আনান, আমরা আমরা তালাক নিই। কেন কিছুই শুনতে পাচ্ছি না? এই তালাকের চুক্তি আমি সই করে দিয়েছি। আসলে ভেবেছিলাম তখন যদি আমার কিছু হয়ে যায়, তোমার জন্য রেখে যেতে পারব, যে কোনো সময় মুক্ত হতে। তোমার সম্পত্তি, অর্থ সম্পদ আর তোমাদের জি গ্রুপের সব শেয়ার তুমি আমাকে দেবে। বস জি, তুমি সত্যিই খুব উদার। আমরা কয়েকদিনের নামে মাত্র স্বামী স্ত্রী ছিলাম। তুমি সব আমাকে দিতে চাও আর নিজে খালি হাতে বেরিয়ে যাবে। আমার মনে হয় তুমিই বোকা। আনান, তুমি ইয়ে বাবুর নাতনি। মর্যাদাপূর্ণ অবস্থান। তুমি জি গ্রুপ চালালে নিশ্চয়ই সুশৃঙ্খলভাবে চলবে। বলা উচিত আমি তোমার চেয়ে কম। আমি যখন বোকা ছিলাম তুমি জোর করে আমাকে বিয়ে করেছ, রক্ষা করেছ। কেন এখন আমি সুস্থ বরং তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আনান, আমি একজন অক্ষম মানুষ। আমি চাই না আমার বাকি জীবন তোমার বোঝা হয়ে থাকি। তুমি এখনই সম্পূর্ণ ভালো কাউকে খুঁজে নিতে পারো। আমি রাজি না। ওমা চুমু খেলো, কি রোমান্টিক। যদি বলি এই জীবন তোমাকেই চাই, তোমার সঙ্গেই থাকব। আমি সেনশিয়ান। এই জীবনে কখনোই ডিভোর্স হবে না, শুধু মৃত্যুই আলাদা করবে। তাহলে তুমি কি করবে? তাহলে তোমারই মুশকিল। বস জি, ম্যাডাম, চালিয়ে যাও, চালিয়ে যাও। আমরা কিছুই দেখিনি। হ্যাঁ হ্যাঁ, গুরু সব বুঝতে পারে, অভিজ্ঞ মানুষ। লজ্জা পেজো না, চেষ্টা চালিয়ে যাও। শিগগির একটা মোটাতাজা নাতি দাও, গুরুকে দিনরাত কোলে করবে। গুরুই গুরু, কোথায় কোথায় ঠিক জায়গায়, খুব স্পষ্ট বলেছেন, তাই না? ওই পা বাঁকা হওয়াটা আবার কি সমস্যা? ওহো, সেদিকে কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে না। বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি দাদা, চিন্তা করো না, তোমার পা আমার দায়িত্বে। আমি তোমাকে ঠিক করে দেব। শিষ্য, এই গুরু তোমাকে একদিনও শেখায়নি, একটুও কৌশল শেখায়নি। অত বেপ্রজা হওয়া ঠিক না। হ্যাঁ ম্যাডাম, আপনার ইচ্ছা ভালো, কিন্তু চিকিৎসার ব্যাপারটা আমরা আরেকটু ভেবে দেখি। জি দাদা, তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস করি। আমার মনে হয় চিকিৎসার ব্যাপারটা আরেকটু ভেবে দেখা উচিত। তোমরা এখানে থাকলে অসুবিধা হচ্ছে। ম্যাডাম, শিষ্য ম্যাডাম। আন, যদিও আমরা একটু আগে একে অপরের প্রতি মনোভাব প্রকাশ করেছি, কিন্তু এটা খুব দ্রুত হয়ে গেল। আমি এখনো প্রস্তুত হইনি। তুমি শুয়ে থাকো, বাকি সব আমার উপরে। ঠিক আছে। না না, আমার প্যান্ট খুলো না। প্যান্ট না খুললে কিভাবে করবো? কিন্তু কিন্তু না, এভাবে কেমন লাগে? ব্যথা পাচ্ছ? ব্যথা পাইনি। এবার কেমন লাগে? কিছু অনুভব করছো? ম্যাডাম খুব জোরালো, মনে হচ্ছে খুব শীঘ্রই। I'm going to be masji. I'm going to be Glarkon and master. অভিনন্দন, অভিনন্দন, সবাইকে অভিনন্দন। এখনো কোনো অনুভূতি নেই? এখানে কিছু অনুভব করিনি, তবে অন্য জায়গায় করেছি। আন, আমরা না।
দেখছি গুরু ঠিক বলেছেন, তোমার পা সত্যিই খুব খারাপ অবস্থায়। যদি ভালো করতে চাও, প্রথমে এটা করতে হবে। প্রথমে ভাঙতে হবে, তারপর গড়তে হবে। শিষ্য কষ্ট করেও তুমি আগে এই চিকিৎসা বিগুলো পুরোটা পড়ে ফেলো। কি করছ তুমি শিষ্য? এটা এটা এগুলো আমি আগের জন্মেই উল্টো করে মুখস্থ করেছি। কি বলে আগের জন্ম? ম্যাডাম, আপনার যেসব যন্ত্রপাতি দরকার আমি সব এনে দিয়েছি। এটা কিভাবে আলো চোখায়? ওই রিবনটা তৈরি করতে 8 জন ফরাসি কারিগর 4 দিন 4 রাত লেগেছে। কিছু না থাকার চেয়ে ভালো। রাখো এটা। উত্তম হাতির দাঁতের হার, সবাই নিশ্চয়ই পছন্দ করবে। সত্যি বলেছ, জি দাদা ব্যবহার করলে সবাই খেলবে। কি? রাখো। আকার খুব ছোট, খুব হালকা। না 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 ম্যাডাম, আপনার এগুলো দরকার কেন? কোনো আসবাবপত্র মেরামত করতে? ওই কঠোর কাজ আমি করব, আপনার হাত লাগবে না। মানুষ মেরামত? কি মানুষ মেরামত? মাস্টার ম্যাডাম, এটা আবার নষ্ট হয়নি তো? এটা তো আছে। আমি যা ভাবছি তা নয় তো। দ্রুত দেখে আসুন ম্যাডাম। আনান, তুমি এমন খেলতে জানো? দ্রুত শুরু করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। জি দাদা, আমি তোমার জন্য কিছু মাদক দ্রব্য তৈরি করি। সেপাসিট্রিয়াস WD-I। কষ্ট করতে হবে না, ঝড়টা আরো প্রবলভাবে আসুক। ভালো ছেলে, মুখ খোল। আনান, আমাদের এই পা না সারালেও চলে। আমার উপর বিশ্বাস রাখো, ঠিক হয়ে যাবে। কেমন, গোসলখানা সব প্রস্তুত? ইন্ডিংয়ের ট্যাসেকে প্রথমে। হেই, কি ভাবছো? আনান, আমি প্রস্তুত। জি দাদা, আমি তোমার পায়ের হাড় ভেঙে পুনর্গঠন করেছি। এই ভেষজ স্নানের সাথে মিলিয়ে 3 দিন 3 রাত স্নান করতে থাকো। শীঘ্রই তোমার রক্তনালী মিশে যাবে। কিন্তু এই প্রক্রিয়ায় একটু ব্যথা লাগতে পারে, তোমাকে সহ্য করতে হবে। ব্যথা ভালো জিনিস, আর তুমি তো ব্যথা ভয় পাও না। হ্যাঁ, ভয় পাই না। সত্যিই অসাধারণ লাগছে, ধন্যবাদ আনান। তাহলে ওয়াং সহকারী, তুমি জি ভাইয়ার দিকে ভালো করে নজর রাখবে। তাকে ভালো করে ওষুধে ভিজতে দেবে, অলসতা করবে না যেন। আমি তো আর ছোট শিশু নই। চিন্তা করবেন না ম্যাম। বস জি বিজে শেখ। কেমন লাগছে? খুব ভালো, কোমর ব্যথা নেই, মাথা ব্যথা নেই, এমনকি এই পা একটু ঝিমঝিম করছে। এই ওষুধটা খেয়ে ফেল, সঙ্গে সঙ্গে আরো ভালো হয়ে যাবে। কেমন লাগছে? কি রকম লাগছে? মানে দৌড়ে যাওয়ার মতো একটা তাড়না অনুভব করছো কি? না। দেখে মনে হচ্ছে ওষুধের পরিমাণ আরো বেশি লাগবে। এগুলো সব খেয়ে ফেল। এগুলো সব খেয়ে ফেল। সরে পড়ো। না, তোমার আর পিছু হটার পথ নেই।
আমি দাঁড়িয়ে গেছি। আমি ব্যর্থ হয়েছি, তাই না? আমি জানতাম আমি ভালো হব না। না না, মাত্র কয়েকদিন হয়েছে তুমি একটু হাঁটতে পারছো। আর কয়েকদিন পর তুমি নিশ্চয়ই দ্রুত হাঁটতে পারবে। কেন পারছো না? কেন? শেষ পর্যন্ত কেন? আমি এতগুলো চিকিৎসা বই খেতে দেখেছি, তবুও জি ভাইয়ার পা সারানোর কোনো উপায় খুঁজে পাইনি। কেন? সবকিছু কি সত্যিই ভাগ্যের হাতে? ভালো ছাত্র। আহা, তুমি 3 দিন 3 রাত চোখের পাতা বন্ধ করনি আর কিছু না খেলে তোমার আগামীকালের জন্মদিনের পার্টিতেও টিকতে পারবে না। গুরু, আমি ঠিক আছি, আমার খেতে ইচ্ছে করছে না। হাতটা দাও। ছাত্র, তুমি জীবন নিয়ে খেলো। গুরু, আমি জি ভাইয়াকে আশা দিয়েছি, আবার নিরাশ করতে পারি না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটু সাহায্য করব। গুরু, ভালো হয়েছে ছাত্র, তুমি আমাকে থামিয়েছ। গুরু, আপনি আর ইচ্ছেম তো আমাকে জাদু শক্তি দিতে পারবেন না। গুরু, শেষ সময় আপনি চলে গেলে আমি একা থেকে অনুশোচনা করব। গুরুজির জন্য, আমার গুরুজির জন্য। থামো আর বলো না। তুমি অত ছোট বয়সে একটা বোধশক্তি দেখালে, গুরু ভুল করেছিল। গুরু, আপনাকে দীর্ঘজীবী হতে হবে আর কখনোই আপনার শিষ্যের জন্য জীবন উৎসর্গ করবেন না। ঠিক আছে, তোমার কথাই শুনব। কাঁদছে কেন? এটা খুবই করুণ। বস জি, ম্যাডাম দিন আপনার পা সারানোর জন্য খাওয়াগুম ভুলে আপনার জন্য ভেবে ভেবে ক্লান্ত হয়েছেন, আপনি আবার ডিভোর্সের কথা বললে আপনি হবেন খারাপ মানুষ। ঠিক বলেছেন, আমি খুবই দোষী। শিষ্য জি দাদার জন্য সুচ চিকিৎসা করতে যাচ্ছে। তুমি এত তারা কেন? শিশু। আনান, জি দাদা, তোমার পা। আমার পা ভালো হয়ে গেছে, আমি দাঁড়াতে পারছি। শিষ্য জামাই, ওটাই ভালোবাসার শক্তি। খুব ভালো হয়েছে। আনান। গুরু, আনান সে। শিষ্য খুব ক্লান্ত, শক্তি ও রক্তের অভাব, তুমি তাকে দ্রুত নিয়ে যাও, ভালো করে একটু ঘুমিয়ে নিক। জি দাদা, আমি স্বপ্ন দেখলাম আমি তোমার পা সারিয়ে দিয়েছি। স্বপ্ন নয়, তুমি সত্যিই তা করেছ। সত্যি? তাহলে তুমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাতে চাও? আমি ভাবছি, তবে খেলা তো হতে পারে না। আমার ইচ্ছা ছিল। ম্যাডাম, এই জোর কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু পরের বার যদি তুমি এমন কর।
আমি তোমার সাথে কথা বলবো না। ক্ষণিকের আনন্দ ম্যাডাম, দয়া করে ক্ষমা করবেন। সুখের সংবাদে মন প্রফুল্ল, বসজিকে অভিনন্দন সুন্দরীকে পাওয়ার জন্য। তোমার গাড়ি চালাও। ইয়াংলে গ্রুপ থেকে ইয়ে বড় মেয়েকে পাঠানো হলো সোনা ও জেড খচিত অলঙ্কার দুটি। ইয়ে বড় মেয়ের জন্য শুভকামনা, সোনা ও জেডে ভ্রাগর। জিনিউ ফিল্ম থেকে ইয়ে বড় মেয়েকে পাঠানো হলো সাউথ চায়না সি মুক্তোর সেট। ইয়ে বড় মেয়ের জন্য চিরয়ৌবন ও সৌন্দর্য কামনা। গোল্ডেন ডাভ গ্রুপ থেকে সোনার ফুলের গাছ পাঠানো হলো ইয়ে বড় মেয়ের জন্য আন্দোলন বৃদ্ধি ও সৌভাগ্য কামনা। ওয়াও, এটা কি আমার জন্মদিনের জন্য নাকি সবাই আমার নানাকে দিচ্ছে? ওহ, এটা কি আমার প্রিয় ভাইপো নয়? চাচা, অনেক দিন দেখা হয়নি। তুমি কি কোন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছ? তুমি কি বলছো? তুমি তো পাগল। আমার স্বামী। আনান, বড় ছোট ভুল করো না। এটাই সেই বোকা বউ যাকে তুমি বিয়ে করেছ? তোমার তো কোনো পছন্দই নেই। তবে হ্যাঁ, তুমি এখনই মরলেও কোনো ক্ষতি নেই। মরা আবার কি? মনে হচ্ছে তুমি মরতে চলেছ। তোমার মুখ শুক্রের কলিজার মতো, রক্ত জমে গেছে, হৃদয় পর্যন্ত পচে গেছে। তুমি তো মৃত্যুর কাছাকাছি চলে গেছো। চির চির চির, তোমার এই কালো মুখ বন্ধ করো। এটা কোন জায়গা দেখো না? তোমাদের মতো নিচু লোকেরা এখানে উচ্ছৃঙ্খল হতে পারে? কেউ হয়, এদের দুজনকে বের করে দাও। আহা হা। হে বুড়ো শয়তান, মুখ খুললেই গালি। শুকরের নাক আকাশের ভেতরে বড় পেঁয়াজ গুজে, হাতি না হয়েও হাতি সাজছে। কোনো কার্ড নেই অথচ বড়াই করছে, সম্মান দিলেও নেয় না। তুমি জানো কি কার জন্মদিনের পার্টিতে এসেছো? কার? এটা তো রাজধানীর সবচেয়ে হয়নি। ইয়ে বাবা তার নাতনির জন্য জন্মদিনের পার্টি করছেন। ইয়ে বাবুর নাতনি, তোমরা যার দেখা পেতে দেবতার কাছে প্রার্থনা করেও পাবে না, অমন বড় ব্যক্তি। তোমার মতো অর্ধমরা পঙ্গু আর এই ঝুলন্ত জিনিসটা এখানে বাজে কথা বলতে সাহস করছো? তোমরা মরতে চাও? আরেকবার বলো দেখি। ছোট পঙ্গু, তোমার এই ঝুলন্ত জিনিসটাকে সামলাও। দ্বিতীয় চাচা, আমরা চাচা ভাইপো দাদির স্নেহের জন্য। আমি ব্যাপারটা খুব বাজে করতে চাই না, তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, সাবধান হও। ছি, আমি এখনই এমিসকে পেয়ে যাব, তখন তোমরা শুধু আমার পায়ে পড়ে ক্ষমা চাইবে। সেদিন আমি তোমাকে দিয়ে আমি এতটুকু ফেল তা চেটে খাওয়াব, তোমাকেও তা মেনে নিতে হবে। তুমি বললে কাকে পেতে চাও? ইয়ে পরিবারের বড় মেয়েকে। সে বলছে সে ইয়ে পরিবারের বড় মেয়েকে পেতে চায়। তুমি জানো আমি কে? নিশ্চয়ই জানি, আমি সব পরিষ্কার করে খোঁজ নিয়েছি। তুমি তো সেন পরিবারের সেই অবহেলিত বড় মেয়ে। বাবা বেবিচার করেছে, মা আত্মহত্যা করেছে, সৎমা ভালোবাসে না, চাকরদের দ্বারা বের করে দেওয়া সেই বড় বোকা। এখানে কে গোলমাল করছে? সেক্রেটারি যাও, আপনি ঠিক সময়ে এসেছেন। এই পাগলা কুকুরটা বড় মেয়ের জন্মদিনের পার্টিতে চেঁচাচ্ছে, আর এই অল্পায়ু লোকটা এটা তো বড় মেয়ের কপালে কালি দিচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ইতিমধ্যে কঠোরভাবে তিরস্কার করেছি। যতক্ষণ আমি এখানে আছি, একটি মাছিও ভেতরে যেতে পারবে না। অন্ধ কুকুরের বাচ্চা, তুমি জানো সে কে? নিশ্চয়ই এই নিচু। সে তোমার আত্মীয়? হ্যাঁ ঠিক, আমার লোককেও তুমি অপমান করতে সাহস করেছ। তুমি আগে কাজ করো, আমার জন্য চিন্তা করো না। হ্যাঁ, অন্য ও দেখা যাচ্ছে তুমি সেক্রেটারি ঝাওয়ের সাথে সম্পর্ক পাতিও। অজ সাহসের কারণ ওটাই। আমি তোমাদের বলছি, ঝাও কিং ইয়ে পরিবারের একটি কুকুর মাত্র। যতক্ষণ আমি মিসেস ইয়েকে জয় করতে পারি, ইয়ে পরিবারের জামাই হয়ে উঠব, তখন তোমাদের মতো লোকদের মৃত্যু নিশ্চিত। কি সাহস? কে তোমাকে এই সাহস দিয়েছে? ইয়াং জিংরুকি? সাহ, আজ আমি তোমাদের চোখ খুলে দেব আসল শক্তি কাকে বলে। $2 কোটি টাকার নীলা পাথরের সেট, 3 কোটি টাকার রাতের মুক্তা, অমূল্য সোনালী পাখনার প্রবাল আর একটি নীল সাদা চীনামাটির সেট। বাস জিসতি বরদানশীল, সম্ভবত সে তার সব সম্পত্তি হেলে দিয়েছে। এখন মানছো ভাইপো? তুমি চোর, বাবা মা তাড়াতাড়ি মারা গেছে, আমার মা মারা যাওয়ার আগে। জি কোম্পানি তোমার হাতে দিলেও কি হবে? জি গ্রুপ শুধু একটি খালি খোলস। আমার বিরুদ্ধে যাওয়ার প্রিন্টটি তোমার বাবার মতোই হবে, তা হলো মৃত্যু এবং সমাধি ছাড়া কিছুই নেই। দ্বিতীয় চাচা, সেই গাড়ি দুর্ঘটনা তোমার কাজ না? তাহলে কি?
তুমি আমার কি করতে পারবে? আর কে আছে? উপস্থিত স্কুলের মধ্যে কে আছে? আমার দেয়া উপহারের চেয়ে মূল্যবান কে আছে? আমার চেয়ে বেশি শক্তিশালী? সামনে এসো, আমরা লড়াই করি। কিসের এত অহংকার? আন আন তোমার পা। তোমার পা কি হয়েছে? দ্বিতীয় চাচা, সম্ভবত তোমাকে হতাশ করেছি। আমার পা সেরে গেছে, আর তুমি যে বিষ দিয়েছিলে সেটাও কাটিয়ে উঠেছি। অসম্ভব। দ্বিতীয় চাচা, কি জানো না, বড় কাজ করার সময় সবচেয়ে বড় ভুল হলো অর্ধেক রাস্তায় শ্যাম্পেন খোলা। তুমি কত চেষ্টা করেছো, নোংরা সব উপায় ব্যবহার করে এই জিনিসগুলো পেয়েছো, কিন্তু আমার চোখে এগুলো শুধু আবর্জনা। কেউ আছো? এই জিনিসগুলো সব বাইরে ফেলে দাও। না 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 না, শ্রেয় না, নিয়ে যেও না। তোমার সাহস তো কম নাই, তুমি পাগল হয়েছ। এগুলো আমি কোটি কোটি টাকা খরচ করে এনেছি, ইয়ে পরিবারকে রাগ করালে তুমি পার পাবে না। চাচা, তাড়াহুড়া করবেন না, এই জিনিসগুলো আমি আপনার ক্ষতিপূরণ দেব। জি পরিবার থেকে ইয়েমিসকে উপহার, রাজ পরিবারের মুকুট একটি, নাইট পার্ল অক জোড়া, 10,000 বছরের প্রবাল একটি, রাজধানীর ফুলের চীনামাটির সেট একটি। ইয়েমিসের জন্য শুভকামনা, নিরাপদে থাকুন, সুখে থাকুন। ওই নাইট পার্লগুলো জি চাচারগুলোর চেয়ে সত্যি অনেক বাড়ার গোল। আর এটা দেখুন, এটা তো রাজধানীর ফুলের চীনামাটি। এদের তুলনা করলে জি কুনের দেয়া জিনিসগুলো আসলেই তেমন কিছু না। হ্যাঁ, জি দাদা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আবার কি, এগুলো ইয়েমিসের জন্য উপহার, তোমার জন্য না। ভাইপো, তুমি তো বলেছিলে ওই জিনিসগুলো সব আমার ক্ষতিপূরণ হবে। তুমি আমাকে ভাইপো ডাকার সাহস করছো? আগে আমার দাদি তোমাকে নিয়ে জি পরিবারে আবার বিয়ে করেছিলেন। আমার দাদা তোমাকে সৎ সন্তান হিসেবে দেখে জি গ্রুপের 20% শেয়ার দিয়েছিলেন। কিন্তু তুমি লোভী সাপ যেমন হাতি গিলতে চায়, তুমি সব সময় জি গ্রুপের সম্পূর্ণ সম্পত্তির লোভ করেছো। তোমার নিজের ভাই আর ভাবিকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছো। শেষ পর্যন্ত আমাকেও বিষ দিতে চেয়েছিলে, প্রায় মেরেই ফেলেছিলে। আমি চাই তাদের তিনজনকেই গাড়ি দুর্ঘটনায় মারা যাক, দেহ পর্যন্ত যেন অবশিষ্ট না থাকে, বুঝেও? ঠিক আছে বস। ওরে পাপি, সে অত নিষ্ঠুর, টাকার জন্য আত্মীয় স্বজনকেও চেনে না। না, আমি করিনি। সেই মামলাটা তো শেষ হয়ে গেছে। ওই ড্রাইভার মতো অবস্থায় গাড়ি চালাচ্ছিল, ওটা দুর্ঘটনা, আমার সাথে এর কোন সম্পর্ক নেই। দুর্ঘটনা? ভাইপো, তুমি ছোর, বাবা মা তাড়াতাড়ি মারা গেছেন। আমার মা মারা যাওয়ার আগে জি পরিবার তোমার হাতে তুলে দিয়েছেন, তাতে কি হয়েছে? তোমার জি গ্রুপ তো একটা খোলস মাত্র। আমার বিরুদ্ধে যাওয়া মানে তোমার বাবার মতোই প্রিন্তি হবে। চাচা, স্বীকার করুন, ওই গাড়ি দুর্ঘটনাটা আপনার কাজ, তাই না? হ্যাঁ তাই। তুমি আমার কি করতে পারবে? তোমার আর কি বলার আছে? সেটা তো রাগের মাথায় বলা কথা, সেটা কিভাবে প্রমাণ হয়? এতদূর এসেও তুমি স্বীকার করছো না? অব্বাদ দিতে গেলে অজুহাতের অভাব হয় না। ছোর জি, আমি জানি তোমার মনে আমি নিচু বংশের জি পরিবার শাসনের অযোগ্য, তাই তুমি আমাকে ফাঁদে ফেলার এই নিচু জাল চেলেছ, তাই না? নির্বোধ। তুমি নিজে যে ভুল করেছো, যে পাপ করেছো, সেটা তোমার নিজের মন জানে। থামো, পারিবারিক বিষয় পরে দেখা যাবে। আজ তো ইয়েমিসের জন্মদিনের পার্টি, আমরা এখানে অতিরিক্ত জোর দেব না। কেউ আয়, এগুলো নোট করে নাও। ওই সব উপহারই আমি এ বর্মেকে দিচ্ছি, লিখে রাখো। ওই দাঁড়াও, এই জিনিসগুলো যদিও আমি তোমার ক্ষতিপূরণ দিচ্ছি, কিন্তু এগুলো তোমার জিনিসের চেয়ে ঢের বেশি, 10 গুণ, 100 গুণ, 1000 গুণও বেশি। সেই অতিরিক্ত অংশ কিভাবে হিসাব করব? তুমি যদি কিছু না করো, তাহলে আমি সেগুলো ভেঙে ফেলব। তুমি কাউকে খুশি করতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, ভানো না, কথা বলো। শুধু তুমি এই উপহারগুলো আমাকে দাও, তোমার যে কোনো শর্ত বলতে পারো। ঠিক আছে, প্রথম, আজ থেকে জি পরিবারের বংশতালিকা থেকে বের করে দেওয়া হলো। ভবিষ্যতে তুমি অপরাধ করো বা সাফল্য পাও, জি পরিবারের নাম ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়, আমার দাদু তোমাকে যে 20% শেয়ার দিয়েছেন, সব জি পরিবারকে ফেরত দাও। ঠিক আছে, সি করবি। আজ থেকে আমি জি পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। এখন থেকে আমার বাবার বুদ্ধি ব্যবহার করব, যেখানে আমি এ পরিবারের সাথে যুক্ত হব। ইয়ে কোনার দৃষ্টি আকর্ষণ করব। ভবিষ্যতে তোমাদের মতো নিচু লোকেরা কাছে আসবে না।
আশা করি তুমি কথা রাখবে। সবসময় ব্যাঙ রাজহাঁসের মাংস খেতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কুজোর ব্যাঙই থেকে যায়, নিজের কাজের ফল ভোগ করে, ভালো শেষ হয় না। আমি মনে করি তুমি ঈর্ষান্বিত। আমি বোকাদের সাথে তর্ক করি না। ইয়ে বাবা এসেছেন। ধন্যবাদ সবাইকে আমার নাতনির জন্মদিনের পার্টিতে আসার জন্য। সবার ভালোবাসা ইয়ে পরিবার মনে রাখবে। আশা করি সবাই একসাথে ব্যবসায়িক রাজধানী গড়ে তুলব। ওই জিজ্ঞাসা করি, ইয়ে বাবা ইয়ে কন্যা কোথায়? বিয়ে করেছেন কি? তুমি কে? আমি তার প্রেমিক, তার প্রতি আকৃষ্ট। নিশ্চয়। ইয়ে কন্যা একজন অত্যন্ত সুন্দরী, প্রতিভাবান ও আকর্ষণীয় মানুষ, ভালো চোখ। কোন সমস্যা? তুমি নিজেই তাকে জিজ্ঞাসা করো। এখন সাক্ত আমার প্রিয় নাতনি আসছেন। কোথায় কোথায় সেই রহস্যময় ইয়ে কন্যা? আসলেই কে? চোখ নেই? অন্যরা ইয়ে কন্যাকে আমন্ত্রণ জানিয়েছে। তুমি সেন নামধারী, উপরে গিয়ে কি করোয়? চলে যাও, ইয়ে কন্যাকে পথ দাও, নিচে নেমে যাও। তোমার নিজের অবস্থাটা একটু ভেবে দেখো, এখনই নেমে এসো। আমি তো ইয়ে পরিবারের কন্যা শেন শিয়ান। আমি তোমাকে বলেছিলাম, তুমি বিশ্বাস করোনি। কি? আর তুমি তো অনেক বয়স্ক, আমার পছন্দের নও। আমার তো আগেই স্বামী আছে, বয়সের বিচারে তোমাকে আমাকে দ্বিতীয় চাচা ডাকতে হবে। কিন্তু তুমি তো এইমাত্র বংশতালিকা থেকে বিতাড়িত হয়েছে। আমাদের আর কোনো সম্পর্ক নেই, মিস্টার গো। তোমরা দুজন মিলে আমাকে ঠাট্টা করোয়। আমার পরিশ্রম টাকা পয়সা খরচ করালে কেন? কেন শেষ পর্যন্ত সব বৃথা গেল কেন? আমি তোমাকে হত্যা করব। জি দাদা। আমি ঠিক আছি। কি ক্রয়? ছেড়ে দাও। তোমার আশা বৃথা যায়নি, কয়েক বছরের জেলের সাজা পেয়ে গেলে। নিয়ে যাও। তুমি তো এড়িয়ে যেতে পারতে। আনান, তোমাকে ধন্যবাদ। তোমাকে বিয়ে করতে পেরে আমি কত ভাগ্যবান। মিস সেন, অভিনন্দন, আপনি 2 সপ্তাহের গর্ভবতী। আগের জন্মে মেং ওয়ানঝু সর্বদা আমাকে গর্ভনিরোধক ওষুধ খাওয়াতে বাধ্য করত। মধ্যবয়স পর্যন্ত আমার কোনো সন্তান ছিল না। ভাবিনি এই জন্মে নতুন করে স্বামী বেছে নেওয়ার পর আমি সত্যিই একটি শিশুর মা হতে চলেছি। হ্যালো জি দাদা, আমি তোমাকে একটি ভালো খবর দিতে চাই। কি ভালো খবর? চতুর্থ জি রেস্তোরাঁ, আমরা এখানে দেখা করব। আমি সরাসরি তোমাকে বলতে চাই। ঠিক আছে। বস জি। তুমি কোথায়? কেন মেয়ের কণ্ঠ শুনছি? কিছু না, তুমি ভুল শুনেছ। আমি কাজ শেষ করে তোমার কাছে যাব, ঠিক আছে? তুমি খুব দুষ্টু। আমি তো গৌকুনের 5 বছরের গোপন প্রেমিকা ছিলাম। আমাকে গৌকুনের বিরুদ্ধে যেতে বললে তোমারও একটু আন্তরিকতা দেখানো উচিত। তুমি কি চাও? আমি তোমাকে চাই। বাতুলতা, আমার হৃদয় শুধু শিয়ানের জন্য। অনুরোধ করছি, বৃথা চেষ্টা করো না। ঠিক আছে, তাহলে কোন ভাইয়ের অপরাধের প্রমাণও আমার মনে নেই। ভালো, যেহেতু তুমি এতই জিদ করছো, তাহলে দোষ দিও না যদি আমি বট স্মৃতি পুনরুদ্ধার কৌশল ব্যবহার করি। লাও ওয়াং, এখানে ওঠো। কেমন হলো, মনে পড়ল?
কুন্দা এত বছর ধরে আমাকে একজন লিউকেমিয়া আক্রান্ত মেয়েকে দেখাশোনা করতে বলেছেন, সে সম্ভবত সেই দুর্ঘটনার চালকের মেয়ে, তাই সেই লোকটা দায় স্বীকার করতে রাজি হয়েছে। কোথায়? সুঝো। দাদা দয়া করুন, সরে যাও। ধন্যবাদ। শেনশিয়ান, তুমি? মেং ওয়ানছো, তুমি এখন কিভাবে এই অবস্থায় পড়লে? তোমার জন্যই কোনো কোম্পানি আমাকে নিতে চায়নি। রন্দাতারা বাড়িতে এসে হাজির। আমার পা ভেনে দিয়েছে, অমনকি ইয়ানরানকেও। তারা বিকিত করে পাগল করে দিয়েছে। কি? ভাবিনি সেন ইয়ানরানের এই জীবনের পরিণতি আগের জীবন থেকেও খারাপ হবে। শিয়ান, আমি ভুল বুঝেছি। আমরা কি আবার একসাথে হতে পারি? আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তিক্ত ফল ও ফল সবই তোমার নিজের কৃতকর্মের ফল। আমাকে সুজো যেতে হবে, লাওয়াং। তুমি আমার হয়ে সিজি রেস্তোরাঁয় গিয়ে ম্যাডামকে নিয়ে এসো। জি। স্যার, কেউ আমাকে এটি আপনাকে দিতে বলেছে। বাজে গেছে। বস জি, খারাপ খবর ম্যাডাম। আপনার সাথে তালাক চান। কি? সত্যি বস জি। আমি এখন সারা বিকাল অপেক্ষা করছি, ম্যাডামকে পাইনি। বরং পেয়েছি একটি তালাকনামা চুক্তিপত্র। ম্যাডাম ইতিমধ্যেই তালাকনামা চুক্তিতে স্বাক্ষর করেছেন। না, আনান কখনোই আমার সাথে তালাক দেবে না। নিশ্চয়ই তার কিছু হয়েছে। তুমি এখনই সারা শহরে তার খোঁজ করো, আমি এখনই ফিরে আসছি। জি। ফিরে যাও বিমানবন্দরে। দিদি, আমি ভুল করেছি। দিদি, তোমাকে হত্যা করা আমার উচিত হয়নি। দিদি, আমি ভুল করেছি। দিদি, তোমাকে হত্যা করা আমার উচিত হয়নি। দিদি, আমি ভুল করেছি। ইয়ানরান, লিপ খাবে? কথা বলো না, খুব মজার, শান্ত হও। দেখেছ, ইয়ানরান পাগল হয়ে গেছে। এখন থেকে আর কেউই আমাদের আলাদা করতে পারবে না। মেং ওয়ানজো, তুমি আমাকে তালাকের চুক্তিতে সই করতে বলেছ। আমি সই করেছি। এখন যদি তুমি আমাকে ছেড়ে না দাও, আমি তোমাকে টাকা আর ক্ষমতা দেব কিভাবে? না, জি ইজাওয়াং এখনো শিখরেনি। এখনই তোমাকে ছেড়ে দিলে পরে তোমরা দুজনে মিলে আমাকে ঠকাবে। আমি কি বোকা? না। ফোন দাও, আমি তাকে সই করাব। আমি তোমাকে সতর্ক করছি, কোনো কৌশল খেলো না। কিভাবে খেলবো? আমার জীবন তোমার হাতে। হ্যালো স্বামী। আনান, তুমি পাঠানো তালাকের চুক্তি আমি পেয়েছি। তুমি এখন কোথায়? দেখা করে কথা বলি। তোমাকে দেখতে চাই না, তালাক দাও। তালাকও দিতে পারি, কিন্তু অন্তত একটা কারণ তো দাও। আমি ঠিক কোনো জায়গায় তোমাকে হতাশ করেছি? কোনো কারণ নেই, শুধু ক্লান্ত, বিরক্ত। তুমি নাইট ক্লাবে যা করেছো ভাবো আমি জানি না? আমার আরও সময় দরকার।
আমি ব্যাখ্যা দিতে পারি সব ভুল বোঝাবুঝি, আর আমি সবসময় পুরুষ ধর্ম মেনে চলি। যদি শুধু এই কারণেই হয়, তাহলে তালাক পর্যন্ত যাওয়ার দরকার ছিল না। এমনকি যদি মৃত্যুদণ্ড দাও, তবু জানতে দাও আমি কি মহাপাপ করেছি। আসলে কারণ হলো আমি যাকে পছন্দ করি সে হলো মেং ওয়ানজো। তোমার সাথে ছিলাম শুধু মেং ভাইকে রাগানোর জন্য। তুমি শুধু আমার একটা গুটি, উদ্দেশ্য সফল। তুমি স্বাভাবিকভাবেই বাতিল গুটি। তাই আজকের সারপ্রাইজ আমাকে এটাই দিচ্ছ? না, আমি গর্ভবতী ছিলাম কিন্তু গর্ভপাত করিয়েছি। কি বললে? শীঘ্র করো। তাড়াতাড়ি সই করো। ঠিক আছে, যেহেতু তুমি এত নিষ্ঠুর। ইয়ান ভ্যান স্টিংটমিস, এখনই সই করছি, সই করে পাঠিয়ে দেব। কিন্তু অন্তত আমাকে বলো তোমার ঠিকানা কোথায়? তাহলে পাঠিয়ে দিও। সিজি রেস্তোরাঁও। এইটাই ঠিক। হ্যাঁ, মেং ওয়ানজো আনানকে অপহরণ করেছে। কি? আগে থেকেই জানতাম ওই ছোটখাটো লোকটা। আমি প্রথম থেকেই তাকে এক কোপে শেষ করে দিতাম। তুমি প্রায় আমাকে এক কোপে শেষ করে দিয়েছিলে। ভালো হয়েছে তুমি পথে ফিরে এসেও। বসজি, এখন আমরা কি করব? তুমি আগে হাসপাতাল গেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করো। যেহেতু আনান হাসপাতালের কথা বলেছে, তাহলে সম্ভবত সেখানে ধরা পড়েছে। মেং ওয়ানজুর গতিবিধি, তুমি সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দাও। ঠিক আছে, আমি এখনই করছি। আরে হ্যাঁ, আরও আছে, তুমি মেয়েটিকে নিয়ে ট্রাক ড্রাইভারের কাছে যাও। শুধু তার সাক্ষ্য পাল্টালেই আমার চাচার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে। জি। বস জি, মিসের অবস্থান খুঁজে পাওয়া গেছে শহরতলির পরিত্যক্ত পাগলা গার্ডে। খুব ভালো। এরপর আমাদের শিকারের পালা। আমি তোমাদের সঙ্গে যাব। না, তোমার আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার ধারণা দুটি সম্ভাবনা। প্রথমটি, মেং ওয়ানজু নিজে তালাকনামা নিতে এসেছে। তাহলে তুমি পুলিশের সঙ্গে যোগ দিয়ে তাকে গ্রেফতার করবে। নাড়াচাড়া করো না, আমরা সন্দেহ করছি তুমি একটি নিখোঁজ মামলার সঙ্গে জড়িত। এখন আইন অনুযায়ী তোমাকে গ্রেফতার করা হচ্ছে, তোমার নীরব থাকার অধিকার আছে। কিন্তু তোমরা আমাকে কেন গ্রেফতার করছ? আমি শুধু খেতে এসেছি। সে যদি না আসে। তাহলে আমি নিজেই তার সমাপ্তি টান। আনান, জি দাদা। দুঃখিত, আমি দেরি করে এসেছি। আমার ইঙ্গিতগুলো তুমি বুঝতে পেরেছ। যাও কিনা, ইতিমধ্যেই মেং ওয়ানজুর জন্য পথ পেতে আছে। তাড়াতাড়ি চলে যাও, এখানে বিপদ। 994। আমরা তাকেও সঙ্গে নিয়ে যাই। 995। ইয়ানরান, যখন তুমি 1000 গুনবে, যদি ওয়ানজু দাদা তখনও না ফেরে, তাহলে তুমি এটা চাপ দিও। খুব সুন্দর আতশবাজি বের হবে। হ্যাঁ, খুব সুন্দর আতশবাজি। ইয়ান আর পছন্দ করে। 997। ইয়ানরান তার প্রাপ্ত শাস্তি পেয়েছে। আমি এখন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য। 999। 1000। সাবধান। জিউলংশান মানসিক হাসপাতালে বাধ্যতামূলক চিকিৎসা সম্পর্কে এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। নাটকে কোনো খারাপ নির্দেশনা নেই। পছন্দ হয়েছে? স্বামী, তুমি বলো, যদি সেদিন আমরা ভাগ্যক্রমে বিস্ফোরণ এড়াতে না পারতাম, তুমি কি আমার খোঁজে আসতে পেরে আফসোস করতে? কখনোই না। আমি নিজের কাছে শপথ করেছিলাম, যদি আমার গুলি শত্রুর বুক ভেদ করতে ব্যর্থ হয়, তাহলে তা আমার নিজের কপালে বিদ্ধ হোক। আমি বলেছিলাম, আমি যদি তোমাকে বাঁচাতে না পারি, আমরা একসাথে বাঁচতে না পারলে, তাহলে একসাথে মরব।